আচ্ছা, আজকে আমাদের এটা তৃতীয় ক্লাস, কম্পিউটারের তৃতীয় ক্লাস অনলাইন। আজকের ক্লাসে দুটো পার্টি করাবো আমি, একটু থিওরিও করাবো, একটু প্র্যাকটিক্যালও করাবো। প্রথমে কি করতে চাও বলো, তোমাদের মুখে শুনি আগে। থিওরির আগের দিন যেটা ধরেছিলাম আমি, সেটা হলো যে কম্পিউটার নেটওয়ার্কিং, তার খানিকটা পার্ট অংশ রয়ে গেছিল, লাস্ট অংশটুকু রয়ে গেছিল। তো সেই অংশটুকু আমি একটুখানি দেখিয়ে দিতে চাই আগে। না আগে প্র্যাকটিক্যাল করাবো তারপর থিওরি করাবো, কোনটা বলো? তোমরা বলো। স্যার আগে থিওরি করান। আগে থিওরি, বেশ ঠিক আছে। আমি থিওরি স্টার্ট করেছিলাম কম্পিউটার নেটওয়ার্কিং, যেটা পুরো শেষের পথে। কয়েকটা জিনিস বাকি ছিল যেটা আমি বলেছিলাম যে আগের দিন দেখিয়ে দেবো, সেটা আমি আজকে একটুখানি দেখিয়ে দিই। প্রথমে দেখো, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ঠিক আছে, আমাকে একটু রিপ্লাই দেবে সবাই। হ্যাঁ, আমি তো গুগল মিট থেকে আমি তোমাদের সিনটা পিডিএফ এ নিয়ে যাচ্ছি, তো আমাকে একটু সবাই রিপ্লাই দেবে, কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় বুঝতে পারছো না। প্রতিটা পদে পদে প্রশ্ন করবে, আমার প্রশ্ন ভালো লাগে। তোমরা যখন প্রশ্ন করো তখন আমার মনে হয় যে মানে পেয়ার টু পেয়ার কমিউনিকেশনটা হচ্ছে। না হলে আমি শুধু বলে যাচ্ছি, ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে যাচ্ছে। সে অনেকটা আমি শিখেছিলাম না যখন সেই এর ক্ষেত্রে, যে কোনটা তোমার কি বলে, ওয়ান ওয়ে কমিউনিকেশন সিস্টেমসটাকে কি বলে, সেই সিমপ্লেক্স, তাই তো, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স বলেছিলাম না? কমিউনিকেশন সিস্টেমটা যদি ওয়ান ওয়ে হয় তাহলে সেটা সিমপ্লেক্স, তাই তো। তারপর হাফ ডুপ্লেক্সে কি ক্ষেত্রে ব্যবহার হতো, দুদিকেই কমিউনিকেশন হবে কিন্তু অ্যাট এ টাইম, মানে এক এক একবারে একবারই হবে, মানে একবারে ওয়ান ওয়ে হবে, দুবার একসঙ্গে হবে না কমিউনিকেশন। কে বললো লেখানো হয়নি? ওটা ওটা তো বোর্ডে করে দিয়েছি আমি। তুই ঘুমাচ্ছিলিস নাকি? এ নেই ঋত্বিক, পড়িয়েছিলাম বোর্ডে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার করিয়েছিলেন তো। আমি হাফ সিমপ্লেক্স ডুপ্লেক্স ওইগুলো করিয়েছিলাম, হাফ ডুপ্লেক্স। হ্যাঁ স্যার করিয়েছিলেন। বোর্ডে করে দিয়েছিলাম তো। হ্যাঁ সব আমার কাছে আছে। আচ্ছা good. স্যার আমি তো ওটা পাইনি, তাহলে আমি কি করব? ছবি তোলা আছে আছে ঋত্বিক? ছবি তোলা নেই, খাতায় লেখা আছে, ছবি তুলে পাঠিয়ে দেবো। হ্যাঁ গ্রুপে একটু পাঠিয়ে দিস তো। আমি কম্পিউটার নেটওয়ার্কিংটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, ওই জন্য আমি ওটাকেই প্রথম ধরেছিলাম। তোমাদের পরীক্ষাতে ওটা তো ওয়ান অফ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, কম্পিউটার নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং কি, কিভাবে হচ্ছে, আগের দিন সব বুঝিয়েছিলাম একটা ভিডিও দেখে। তারপর মানে আগের বারে 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি আমি ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে। তাতে প্রায় শেষ করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি, কিছুটা অংশ বাকি ছিল। তো আমি সেই অংশে যাব। স্ক্রিন দেখতে পাচ্ছ সকলে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো আমি প্রোটোকলে শেষ করেছিলাম, ঠিক আছে। প্রোটোকল জিনিসটাতে শেষ করেছিলাম, এই সরি, প্রোটোকল থেকে হওয়ার কথা বলেছিলাম, যে প্রোটোকল গুলো কি জিনিসটা কি বলে দেবো। হ্যাঁ স্যার টোপোলজি অবধি হয়েছিল লাস্ট। টোপোলজি অবধি হয়েছিল তো, ওই রিং তারপর একটা ভিডিও দেখিয়েছিলেন। হ্যাঁ রিং টোপোলজি, ম্যাশ টোপোলজি, হাইব্রিড টোপোলজি, এই হ্যাঁ, সমস্ত স্যার। টোপোলজি গুলো হয়েছিল। তাহলে টোপোলজিও হ্যাঁ, করে স্যার। দিয়েছি, শুধু প্রোটোকলটা বাকি আছে। দেখো প্রোটোকলের কনসেপ্টটা আমি একটুখানি ক্লিয়ার করে দিই। প্রোটোকল মানে হচ্ছে, আগে এখানটা একটুখানি লিখে নাও তোমরা সবাই, খাতায় নোট ডাউন করো, হ্যাঁ, কারণ মেবি উড়েও যেতে পারে। সেটা হলো প্রোটোকল কনসেপ্ট বলছে যে নেটওয়ার্ক প্রোটোকল ডিফাইন্স রুলস অ্যান্ড conventions of communications between network devices. Protocol specify the interactions between the communicating entities. আচ্ছা, ধরো তোমাকে বলা হলো, দাঁড়াও আগে আমি বুঝিয়ে দিই,
সবাইকে বলছি, সকলকে বলছি, আগে শুনে নাও, তারপর লিখবে, ঠিক আছে? আগে শোনো জিনিসটাকে। ধরো তোমাকে বলা হলো যে তোমাদের বাড়ি থেকে সেন্টারে আসতে, মানে যে যার বাড়িতে থাকো সেখান থেকে সেন্টারে ক্লাস করতে আসতে। সবাই সেন্টারের ঠিকানা জানো? আচ্ছা, আমাকে বলেছি সবাই রিপ্লাই দেবে কিন্তু, ঠিক আছে? সবাই পারলে মিউট করার দরকার নেই, আমাকে মানে অনলাইন ক্লাসে সবাই মিউট করার দরকার নেই, সব অন করে রেখে দাও, ঠিক আছে? শুধু নয়েজ না হলেই হলো। তো সবাই আমাদের সেন্টারের ঠিকানা জানো। এবার এবার সেন্টারের পার্টিকুলার ঠিকানাটা সবার জানা আছে। বাড়ি থেকে তুমি সেন্টারে আসতে পারো আমি ধরে নিচ্ছি তোমার বাড়ি চকশ্রীকৃষ্ণ। তুমি চকশ্রীকৃষ্ণ থেকে সাইকেল নিয়ে তুমি গঙ্গার পাড় দিয়ে এসে আমাদের কি বলে মুচির মাঠের উপর দিয়ে গিয়েও আমাদের সেন্টারে ওইটা দিয়ে আসতে পারো, অথবা কোথা দিয়ে যেতে পারো, অথবা তুমি যেতে পারো ওই হীরাপুর বাজারের উপর দিয়ে গিয়ে আমাদের বটতলার ওখান দিয়ে গিয়ে এইটা দিয়ে এসে মানে ঋত্বিকাদের বাড়ির সামনে দিয়ে এসে সেন্টারে ঢুকতে পারো, তাই তো? এই দুটো রাস্তা আছে। হ্যাঁ স্যার। এখন প্রোটোকল কনসেপ্টটা হচ্ছে এইটা, তোমাকে ওয়েটা বলে দেয়, ঠিকানাটা বলে দেয় কিভাবে যেতে হবে নেটওয়ার্কটার কাছে। তাহলে রুলস অ্যান্ড কনভেনশনস ফর কমিউনিকেশন বিটুইন নেটওয়ার্ক ডিভাইস, একটা নেটওয়ার্ক ডিভাইস থেকে একটা নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে বিভিন্ন রকম রুলস গুলো রয়েছে, কনভেনশনস গুলো রয়েছে কমিউনিকেশনের মধ্যে, সেইগুলো বলে দেয় প্রোটোকল। এবার এই প্রোটোকল গুলো কি কি প্রোটোকল আছে, অর্থাৎ এই প্রোটোকলের ওপর ডিপেন্ড করে কি হবে, যেতে হবে। প্রোটোকল মানে কি, কথাটার মানেটা কি? প্রোটোকল কথাটার মানে হচ্ছে নিয়মানুবর্তিতা। অর্থাৎ ধরো এই যে এই কথাটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। তুমি ধরো সাপোজ একটা করতে গেছো, ধরো আধার কার্ড তোমার নেই, আধার কার্ড তৈরি করতে গেছো, তাহলে তুমি গিয়ে সেখানে কি জিজ্ঞাসা করবে? স্যার বিডিওতে গেছো, তুমি ধরো বিডিওতে গিয়ে তুমি বিডিও স্যারকে জিজ্ঞাসা করছো স্যার আধার কার্ডের জন্য কি কি প্রোটোকল আছে। তাহলে এই যে টার্মটা তুমি ইউজ করলে, কি কি প্রোটোকল আছে, প্রোটোকল মানে হচ্ছে রুলস রেগুলেশন, কি কি রুট বা রুটস যেগুলো ফলো করে তুমি পার্টিকুলার ডেস্টিনেশনে পৌঁছাতে পারো। ডেস্টিনেশনটা কি তোমার গোলটা কি? তোমার গোলটা হচ্ছে আধার কার্ডটা পাওয়া। তা সেটা পেতে গেলে আমার কি কি রুলস রেগুলেশনস বা কি কি ওয়ে আমাকে ফলো করতে হবে, সেটাই হচ্ছে প্রোটোকল। তাহলে তোমার ডেস্টিনেশন কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কি, একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে পৌঁছানো, একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় পৌঁছানো, এই তো? ধরো তুমি ফেসবুক খুলতে চাইছো, তাহলে ফেসবুক কোম্পানি যে কি বলবো যে ডেটা ব্যাংক আছে, তাই তো? সেই ডেটা ব্যাংকে তোমার একটা অ্যাকাউন্ট করা আছে, তুমি তোমার বাড়ি থেকে বসে সেই ডেটা ব্যাংকে তোমার অ্যাকাউন্টটাকে কি করছো, রিকল করছো। কার মাধ্যমে? একটা প্রোটোকলের মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে। একটা ডিভাইস হচ্ছে তোমাকে কি করে, সাহায্য করে সেই প্রোটোকলটাকে খুঁজে পেতে। সেই প্রোটোকলটাকে খুঁজে পেতে কে সাহায্য করে? ওয়েব ব্রাউজার। কে সাহায্য করে? ওয়েব ব্রাউজার। বলো এইখান পর্যন্ত কার কি অসুবিধা আছে এতক্ষণ যেটা আমি বললাম? হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ বলো, এইখান পর্যন্ত কি আর কি অসুবিধা আছে যেটা আমি বোঝালাম? স্যার ফেসবুকটা যে বললেন না, ফেসবুকটা তো বুঝলাম না। ফেসবুক ধরো তোমার ফেসবুক একটা তো হিউজ কি বলবো একটা ব্রডার ওয়েতে ভাবো। আজকে ফেসবুকটা ধরো একটা বড় ডেটা ব্যাংক। এখানে কি হচ্ছে, প্রত্যেকটা মানুষের ডেটা আপডেট হচ্ছে পার সেকেন্ডে, সেকেন্ড কি মাইক্রো সেকেন্ডে। তোমার একটা অ্যাকাউন্ট আছে, সরি, তোমার একটা অ্যাকাউন্ট আছে, তোমার বন্ধুদের অ্যাকাউন্ট আছে, তার বন্ধুদের অ্যাকাউন্ট আছে। তো এরকম কি পৃথিবীর ধরো ভারতবর্ষের বুকে এতজন ফেসবুক ইউজ করে, ইউজার রয়েছে, সেরকম নেপাল থেকে এতজন ইউজ করছে, ভুটান থেকে এতজন ইউজ করছে, পাকিস্তান আদার্স যে কান্ট্রি গুলো এশিয়া থেকে এতজন টোটাল ইউজ করছে, ইউরোপিয়ান কান্ট্রি থেকে এতজন ইউজ করছে। তাহলে প্রত্যেকটা মানুষের কি হচ্ছে, অ্যাকাউন্ট গুলো কোথায় গিয়ে খুলছে? ফেসবুক কোম্পানির কাছে। এই ফেসবুক কোম্পানিটা কি করছে, একটা হিউজ ডেটাবেস ওদের কাছে রয়েছে। কি রয়েছে? হিউজ ডেটাবেস। তুমি তোমার ডেটা দিচ্ছ, তোমার নাম দিচ্ছ, বয়স দিচ্ছ, যাবতীয় সমস্ত ডেটা দিয়ে কি করছো, তুমি ওদের কাছে একটা অ্যাপ্লিকেশন খুলছো, তোমার নামে একটা অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এবার সেই অ্যাকাউন্টে ভেবে দেখো দিনের পর দিন কত ছবি, কত কমেন্ট, সমস্ত কিছুগুলো জমা করছো তাদের অ্যাকাউন্টে। তাহলে একটা জিনিস ভেবে দেখো,
তোমাদের নামের, তোমরা এতদিন, যতদিন ধরো কেউ যদি 5 বছর, আমি ধরে নিচ্ছি 5 বছর যদি কেউ ফেসবুক অ্যাকাউন্ট খুলে রাখে, তাহলে সে তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও, অডিও, ছবি, পিকচার, মানে ইমেজ বলো, বা বিভিন্ন রকম কমেন্টস নিয়ে মোটামুটি আমি ধরে নিচ্ছি 5 বছরে সে নয় নয় করে হলেও সবচেয়ে কম পক্ষে সে 20 GB জায়গা নেবে। 20 GB, আরো বেশি তো কম নয়। আমার রাইট অর রং? হ্যাঁ স্যার। তো এই 20 GB জায়গাগুলো কি তোমার মুখ দেখে দেবে? কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? মানে জায়গাটা কে দিচ্ছে? স্পেসটা কে দিচ্ছে তোমাকে? ক্লাউড মেমোরি দিচ্ছে। ক্লাউড মেমোরিটা কি এখন বলবে ক্লাউড মেমোরি কি? ক্লাউড মেমোরি কনসেপ্ট আমি আগের দিনই বুঝিয়েছিলাম। ক্লাউড বলতে কিছুই হয় না অ্যাকচুয়ালি, সেই মেমোরিটা জমা নিচ্ছে কোথায়? একটা ডেটা ব্যাংক, ডেটাবেস। সেই আগের দিন যেটা বোঝাচ্ছিলাম যে এখানে, আচ্ছা যারা আজকের ক্লাসে নতুন আছো তারা শুধু শোনো, জিনিসটা বোঝার চেষ্টা করো, কারণ প্রিভিয়াস ক্লাসে তোমরা ছিলে না, তাই তোমাদের আগের জিনিসগুলো, কনসেপ্টগুলো অতটা ক্লিয়ার হয়নি। আমি বলে দেবো, আজকে শোনো শুধু, বা যেখানটা বুঝতে পারছো না সেখানটা থেকে আমাকে প্রশ্ন করবে। স্বর্ণজিৎ আছো তুমি, তুমি শোনো আজকের ক্লাস। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, তো যেখানটা বুঝতে পারবে না আজকের ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবে। সেটা হলো, ওকে স্যার, ওকে হুম, ওকে। তো সেটা হলো যে এখন ধরো এই ডেটাগুলো গিয়ে একটা ডেটা ব্যাংকে জমা হচ্ছে। এই ডেটা ব্যাংকটা আমি ধরে নিচ্ছি, ধরো ফেসবুকের যে ডেটা ব্যাংকটা আছে সেটা ধরো নর্থ আমেরিকায় আছে, নর্থ আমেরিকার কোনো একটা শহরে আছে, ঠিক আছে, বা নেদারল্যান্ডসে আছে ধরে নাও। এখন এই ধরনের ডেটাগুলো তুমি যে দিচ্ছ, এবার এই যে ডেটাগুলো যাচ্ছে, এই সমস্ত ডেটাগুলো কোথায় গিয়ে জমা হচ্ছে? সেই নেদারল্যান্ডসের সেই ডেটা স্টোরেজে বা ডেটা ব্যাংকে বা ডেটা বেস বলতে পারো যাকে, সেই ডেটাবেসে গিয়ে জমা হচ্ছে। ডেটাবেস গুলো আগের দিন দেখিয়েছিলাম তোমাকে, এসএসডি সব থাকে, অজস্র এসএসডি থাকে। এসএসডি মানে হচ্ছে সলিড স্টেট ডিভাইস, মানে এই যে তোমরা যে হার্ড ডিস্ক ইউজ করো সেটা সলিড স্টেট নয়, সেগুলো হচ্ছে ঘোরে। দেখবে যদি কোনো হার্ড ডিস্ক কোনোদিন হাতে নিয়ে দেখো, তার ভেতরে একটা চক্র থাকে, সে হোঁ করে ঘোরে, প্রচুর স্পিডে ঘোরে তার ভেতরে। এটা হচ্ছে হার্ড ডিস্ক। আর এসএসডি, এখন এসএসডি বেরিয়েছে সলিড স্টেট। সলিড স্টেট মানে হচ্ছে যে হার্ড ডিস্কটা তার সলিড স্টেট, তার মধ্যে কোনো ঘুরবে না। যেমন র্যাম একটা সলিড স্টেট ডিভাইস, এর মধ্যে কোনো কিছু ঘোরাঘুরি গল্প নেই, সলিড এটা। তো এইরকম অজস্র বলতে পারো হার্ড ডিস্ক, মানে কয়েক কোটি কোটি হার্ড ডিস্ক, কোটি কোটি হার্ড ডিস্ক ডিভাইস এরকম আলমারির মতো ছোট ছোট যে বইয়ের র্যাক রাখে, ওরকম র্যাকে পরপর 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 সাজানো আছে। ধরো কিছুটা পার্ট ইন্ডিয়ার জন্য, কিছুটা ইউরোপিয়ান কান্ট্রির জন্য, এরকম ভাবে দিনের পর দিন ডেটা সেখানে পড়ছে। ফেসবুক কি করছে? এই ডেটাগুলোকে সব সংরক্ষিত রাখছে। তাহলে একটা জিনিস ভেবে দেখো, তোমাদের এই যে অ্যাপ্লিকেশন বলো বা আদার্স যে সমস্ত অ্যাপ্লিকেশনস গুলো ইউজ করছো, সে ফেসবুক হতে পারে, সেটা যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং হতে পারে, তাদের যে ডেটাগুলো তোমরা দিচ্ছ, অজান্তে যে সমস্ত কি বলবো প্রোটোকল তারা ফলো করিয়ে নেয় তোমাদের দেখে। এই যে টার্মস অ্যান্ড এগ্রিমেন্টস গুলো তোমরা পড়োই না, তোমরা কেন, আমরাই পড়ি না, আমরা কেউ পড়ি না, অ্যাকসেপ্ট করি সঙ্গে সঙ্গে। কিন্তু সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে এমন কিছু জিনিস লেখা আছে যেগুলো হয়তো পড়লে তুমি ভয় পেয়ে যাবে। এমনকি প্রত্যেকটা জিনিস নেটওয়ার্কিং এর থ্রুতে সুবিধা যেটা হয়েছে তোমাকে আমি বলে রাখি, সেটা হলো প্রত্যেকটা জিনিস তোমাদের রেকর্ড করা হয়। প্রত্যেকটা জিনিস, তুমি কি খেতে ভালোবাসছো কি না ভালোবাসছো, কোথায় যাচ্ছো কি না যাচ্ছো, তোমার ইচ অ্যান্ড এভরি ডিটেলস প্রত্যেকটা কিন্তু আইটি কোম্পানির কাছে থাকে। এগুলো তোমরাও জানো না, তোমাদের এতটা তাদের কাছে ডেটা থাকে। অনেস্টলি স্পিকিং, এগুলো করা হয় শুধুমাত্র একজনকে পরিচালনা করার জন্য। অ্যাজ ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই, যেহেতু এই কথায় এলাম, সেটা হলো ধরো তুমি ঘর থেকে বেরিয়ে তুমি একটা পানের দোকানে পান খাচ্ছ, ঠিক আছে, পানের দোকানে গিয়ে পান খাচ্ছ। এখন যে অ্যাপ্লিকেশনটা তুমি ইউজ করছো সেখানে ধরো তোমার নেটওয়ার্ক অন করা আছে, সেই নেটওয়ার্কিং এর থ্রুতে ওরা জিপিএস কানেক্টেড এর মাধ্যমে দেখলো যে তুমি তোমার ডিভাইসটা এই জায়গাতে গিয়ে 5 মিনিট অফ করেছে। এবার কিছু সার্ভে চলে মার্কেট ওয়াইজ, সেই সার্ভে গুলো কিরম ভাবে হয় তোমাকে বলি, ট্র্যাপে ফেলে কিরম ভাবে তোমাদেরকে, সেগুলো একটুখানি বলে দিই, যাতে এগুলো পরবর্তীকালে তোমরা স্মার্টলি ইউজ করতে পারো। সেটা হলো এই যে টোটাল নেটওয়ার্কিং না, এটা একটা ট্র্যাপ, এটা একটা পুরো ট্র্যাপ করা হয়েছে, জাল একটা, টোটালি জাল।
এই জালটার মধ্যে না তোমরা ঢুকেই যাচ্ছ ভেতরে এবং তোমরা কিছুই বুঝতে পারছো না। অ্যাজ ফর এক্সাম্পল তোমাদের বলি যে তোমরা ধরো মনে হলো তোমরা পড়ছিলে, একটা নোটিফিকেশন এলো, ফেসবুকে অমুক একজন কমেন্ট করেছে, তুমি সেই নোটিফিকেশন দেখতে দেখতে মনে ভাবলে দূর 5 মিনিট দেখিনি একবার কি নোটিফিকেশন এসেছে। এখন ওই 5 মিনিট বলে তুমি তোমার ডিভাইস থেকে অন করে ফেসবুকে ওই এটা দেখলে, কমেন্টটা দেখলে, তার উপর লাইক করলে, তার উপর তার বন্ধুর পেজে গেলে, সেখান থেকে এ করলে, কখন যে তোমার আধ ঘন্টা 1 ঘন্টা সময় মাঝখানে ব্রেক মানে খেয়ে নিল সেটা তুমি বুঝতে পারলে না। দিস ইজ কল্ড ট্র্যাপ। এই ট্র্যাপটা করা হচ্ছে সাইকোলজিক্যালি এবং নেটওয়ার্কালি, যেখানে প্রত্যেকটা আইটি ফার্মস, প্রত্যেকটা কি বলবো, এই যে কমিউনিকেশন সিস্টেমস গুলোর বড় বড় চেয়ারপারসনস যারা বিভিন্ন মনোবিদকে রেখে দেয়, চাইল্ড সাইকোলজি যারা চাইল্ডস মানে শিশুদের মাথা খায়, তারা চাইল্ড সাইকোলজিদের রেখে দেয়, তারা তাদেরকে অ্যাডভাইস দেয় কিভাবে গেলে কিভাবে ট্র্যাপে ফেলা যায়। এবার যে কথায় ছিলাম আমি সেটাই ফিরে আসি। ধরো তুমি ওই পানের দোকানটায় 5 মিনিট করে দাঁড়াও প্রত্যেক দিন। তো এবার ধরো যে কোম্পানিটা কি হয়, এই আইটি ফার্মস গুলোতে না, এই যে ডিজিটাল মার্কেটিং বলে না, ডিজিটাল মার্কেটিং কথাটা তোমরা শুনে থাকবে, বা অ্যাফিলিয়েটেড মার্কেটিং। এখানে কি হয়, ধরো ওই যে কি একটা আছে না, যে বিজ্ঞাপন দেয়, আরে বলো না কি, যুবা কেশরী, আরে স্যার পানপড়া পান মশলা না না, হ্যাঁ জোয়া কেশরি ইয়ার ওটা অজয় দেবগন। অজয় দেবগান বিজ্ঞাপন দেয়, রাইট। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই ধরো এই কোম্পানিটা, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এই কোম্পানিটা ধরো মার্কেটিং করছে, ডিজিটাল মার্কেটিং করছে। ওরা কি করে বলো তো, ওরা আইটি কোম্পানিগুলোকে একটা হিউজ পরিমাণ টাকা দেয়। কিসের জন্য? এবার জিজ্ঞাসা করবে কিসের জন্য। এই আইটি কোম্পানিগুলো কি করে, এই যে তোমরা যে সমস্ত অ্যাপগুলো ইউজ করো সেই অ্যাপগুলোর সঙ্গে ওরা ওরা সেই অ্যাপগুলোর সঙ্গে কমিউনিকেট করে। ওরা কি করে, ওরা বলে যে আপনারা এই সমস্ত ডেটাগুলো আমাদের প্রোভাইড করুন। যে প্রত্যেকটা আপনাদের যারা ধরুন যে অ্যাপটা প্রোভাইড করেছে, ধরো সে তো তোমার প্রোপাইটার, সেই প্রোপাইটারদের সঙ্গে ওরা গিয়ে কন্ট্যাক্ট করে, বলে যে আপনার যারা ইউজার আছে তাদের এই সমস্ত ইনফরমেশন গুলো আমাদের দিন। কি ইনফরমেশন চায়, শোনো কি ইনফরমেশন চায়, এটা এটা এগুলো শোনো, এইগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। ওরা ইনফরমেশন এটাই চায় যে তুমি অ্যাজ এ ইউজার কোন জায়গায় কতক্ষণ টাইম ওয়েস্ট করো। তুমি প্রত্যেকদিন সকালবেলায় গিয়ে একটা পানের দোকানে 5 মিনিট দাঁড়াও, ইট মিনস তুমি হয় সিগারেট, নয় পান বিড়ি, নয় যা খুশি যাবতীয় ইনহেল করো, কনজিউম করো তোমার শরীরের মধ্যে। এটা ওরা বুঝতে পারে সেই নেটওয়ার্কিং এর থ্রুতে। এখন কি হচ্ছে, এই কোম্পানিটা এই যে পান পারাগ যেটা বললে আর কি, কি বলো জোবা কেশরি নাকি এরকম বিজ্ঞাপন দেয় তো, তো এই কোম্পানিটার বিজ্ঞাপন দেখবে তোমাকে, সে ইউটিউবের থ্রুতে, সে ফেসবুকের থ্রুতে, বা সে যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং এর থ্রুতে তোমাকে ফিট করানোর চেষ্টা করছে ওরা। তুমি নিজেও বুঝতে পারবে না কিভাবে এলো তোমার কাছে। অ্যাজ ফর এক্সাম্পল ধরো তুমি কিছু একটা সার্চ করেছো গুগলে বা ইউটিউবে, কোনো কিছু একটা সার্চ করেছো, দেখবে সেই রিলেটেড জিনিসপত্রগুলোই তোমাকে খাওয়াতে থাকে, ফিট করতে থাকে। এর ব্যাকএন্ডে যে ডাটা সায়েন্টিস্টরা বসে আছে তারা কিন্তু একটা হিউজ কমিউনিকেশন সিস্টেমস করে রেখে দিয়েছে। এই কমিউনিকেটিং সিস্টেমের মধ্যে এটা একটা ট্রাফিক, ঠিক আছে, এই ট্রাফিকের মধ্যে যারা আটকে পড়ে তারা কিন্তু আস্তে 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 ট্র্যাপে পড়ে যায়। এবার ধরো তুমি 5 দিন ধরে সেই বিজ্ঞাপনটা দেখছো, ঠিক আছে, ইনফ্যাক্ট এই যে ইউটিউবের মধ্যে যে সমস্ত বিজ্ঞাপনগুলো আসে না মাঝে মাঝে, দেখো তো তোমরা ইউটিউবে কোনো ধরো ভিডিও দেখছো, হঠাৎ করে মাঝখানে একটা 2 সেকেন্ডের ভিডিও এলো, স্কিপ করা যায়, তাই তো? হ্যাঁ স্যার। এই যে ভিডিওগুলো তোমরা কতক্ষণ দেখছো তার উপর একটা সার্ভে চলে, জানো কি? ধরো কোনো একটা কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট তুমি 5 মিনিট দেখেছো, অর্থাৎ স্কিপ করছো না, এবং সেটা একদিন নয়, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর পর তুমি সেই অ্যাডটাকে দেখছো, অর্থাৎ তোমার ভালো লাগছে জিনিসটা, এরপরেই তুমি ট্র্যাপে পড়ে গেলে, তোমাকে ট্র্যাপে ফেলানো হলো ইচ্ছা করে। তোমাকে কি করবে, ফেসবুক বলো বা ওই রিলেটেড ইউটিউব রিলেটেড যা যাবতীয় যে সমস্ত এগুলো আছে, সেখানে তোমাকে কি করবে বলো তো, তোমাকে ওই জিনিসগুলো অ্যাডভার্টাইজমেন্ট করে যাবে, পর পর করে যাবে ওই রিলেটেড, যাতে তুমি ওদের ট্র্যাপে যাও, ওদের ওয়েবসাইটে যাও এবং সেটা পারচেস করো। এইভাবে হয় অ্যাফিলিয়েটেড মার্কেটিং, আর এইভাবে কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা কামানো হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, এবং তোমরা বুঝতেও পারছো না সেটা কিভাবে চলে, কি চলে এর ব্যাকএন্ডে। এই হলো ইন্টারনেট।
এইবার আসি আমি আমাদের মেন টপিক প্রোটোকলে। এখানে দেখো টাইপস অফ প্রোটোকল। আচ্ছা, এটা কি লিখেছো সবাই? হ্যাঁ স্যার লিখেছি। হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। সবাই একটু ইন্টারঅ্যাক্ট করবে। ঈশা ইন্টারঅ্যাক্ট করবে সবাই। না স্যার আর একটু বাকি দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, লিখে নাও। স্যার আমার লেখা হয়ে গেছে। স্যার আমারও লেখা হয়ে গেছে। গুড। স্যার আমার একটু লেখা হয়নি। হয়নি? আচ্ছা ঠিক আছে, লিখে নাও। হ্যাঁ স্যার আমি বুঝতে পারিনি, আমি এই জন্য লিখিনি, লিখছি সবাই, আর একটুখানি বাকি লাগবে। হ্যাঁ ঠিক আছে, লিখে নাও। তুমি বুঝতে পেরেছো তো কনসেপ্ট গুলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার গুড। বুঝতে পেরেছি। প্রোটোকল কি আর আর একটু ডিটেলসে যাবো আমি, দেখলেই বুঝতে পারবে। হয়েছে? হ্যাঁ স্যার লাস্ট লাইনটা চলছে। লাস্ট লাইনটা হচ্ছে প্রোটোকল স্পেসিফাই ইন্টারাকশনস বিটুইন দ্য কমিউনিকেটিং এন্টিটিস। আচ্ছা, এখানে আমাকে একটা কথা বলতে পারবে, কমিউনিকেটিং এন্টিটিস কি জিনিস? কমিউনিকেটিং মানে কি? কমিউনিকেটিং মানে যোগাযোগ রাখে যে সমস্ত এন্টিটি গুলো। এন্টিটি মানে এখানে ডিভাইসেস, অর্থাৎ নেটওয়ার্ক চলে এমন ডিভাইসেস। কি? মেবি এটা ফোন হতে পারে, মেবি কোনো ট্যাব হতে পারে, মেবি কোনো কম্পিউটার হতে পারে, ঠিক আছে, কোনো ল্যাপটপ হতে পারে। এইগুলো হচ্ছে কমিউনিকেটিং এন্টিটিস। আচ্ছা, এই কমিউনিকেটিং এন্টিটি গুলোর ব্যাকএন্ডে কারা বসে আছে? আমাদের মতো ইউজাররাই বসে আছে, তাই তো? তাহলে কোনো পার্সন বসে থাকে, তাহলে অ্যাকচুয়ালি কমিউনিকেটিং এন্টিটি কারা হচ্ছে? অ্যাকচুয়ালি কমিউনিকেটিং এন্টিটিস আমরা হচ্ছি। বোঝা গেল? we general people are the communicating entities behind this kind of device. That is the main point. আচ্ছা, এবার বলছে প্রোটোকল স্পেসিফাই ইন্টারাকশনস বিটুইন দ্য কমিউনিকেটিং এন্টিটিস। তাহলে প্রোটোকলটা কি করছে? স্পেসিফাই করে দেয়, ঠিক আছে, নির্দিষ্ট করে দেয়। কি করছে? নির্দিষ্ট করে দিচ্ছে কি? ইন্টারাকশন। ইন্টারাকশন মানে কথোপকথন, আলাপচারিতা বলতে পারো। তার দুটো কমিউনিকেটিং ডিভাইসের মধ্যে কি কি যোগসূত্র রয়েছে, কি কি কথোপকথন চলবে, তাদের মধ্যে কি কি ইন্টারাকশন চলবে, সেই ইন্টারাকশনস গুলো স্পেসিফাই করে দেয়। বা এই রুটে হবে, সেইটা এই রুটে হবে, এইভাবে হবে, সেটা স্পেসিফাই করে দেয় প্রোটোকল। বুঝতে পারছো? হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার। আচ্ছা, এবার আসছি আমি টাইপস অফ প্রোটোকল। কি কি প্রোটোকল আছে, কত ধরনের প্রোটোকল হয়। ইন জেনারেল দেখো 5 টাইমস প্রোটোকল হয়, এছাড়াও আরো প্রোটোকল, এগুলো তো হয় ইন জেনারেল, আরো হয়। আচ্ছা, মেনলি 5টা হয়, পরীক্ষার জন্য এইগুলি যথেষ্ট। কি কি? একটা হচ্ছে প্রথমেরটা দেখো টিসিপি, ট্রান্সমিশনস কন্ট্রোল প্রোটোকল। অর্থাৎ আমরা যে পাঠাচ্ছি কোনো কিছু, ধরো ইন্টারনেটের মাধ্যমে সাবমিট করছি বা পাঠাচ্ছি, সেখানে একটা ট্রান্সমিশনস কন্ট্রোল প্রোটোকল থাকে। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো তুমি ছবি কোথাও চাকরির ক্ষেত্রে বা কোনো স্কুলের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করছো, সেখানে ধরো তোমাকে ছবি বলে দেওয়া হয়েছে যে 10 কেবি থেকে 100 কেবির মধ্যে ছবিটা দিতে হবে। তুমি যদি 100 কেবির বেশি দাও, তখন সেখানে ট্রান্সমিশন কন্ট্রোল হয়ে যায়, অর্থাৎ কি, সেটা নেবে না। এখানেও ট্রান্সমিশনের ক্ষেত্রে, ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে একটা কি লাগায়, একটা ব্যারিকেড লাগায়, একটা রেজিস্ট্যান্স লাগায়, বাধা লাগায়, তাই তো? এই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল সেই কাজটা করে। অর্থাৎ সেই প্রোটোকল বলে দেয় যে এত জিবির বেশি এলে ডেটা আমরা নিতে পারবো না, আর এত জিবি কম হলে আমরা নিতে পারবো। এরপর আসছে দেখো ইন্টারনেট প্রোটোকল, যেটা সবার ফোনে আছে, সবার প্রত্যেকটা ডিভাইসে আছে। সেটা বলি আমরা আইপি অ্যাড্রেস, তাই তো? এই কথাটা ইউজ করি, আইপি অ্যাড্রেস, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এটা কি জিনিস? আইপিটা কি? ইন্টারনেট প্রোটোকল আর কিছুই নয়। এই যে ইন্টারনেট হচ্ছে সবচেয়ে বড় প্রোটোকল,
ইন্টারনেটকে বলা হয় সবচেয়ে বড় প্রোটোকল। ইন্টারনেটের থ্রুতে কি হচ্ছে, একটা ডিভাইস একটা ডিভাইসের সঙ্গে কানেক্ট করছে। ওই যে বললাম না, কোন ডিভাইস কার সঙ্গে কানেক্ট করবে, কোন রাস্তা দিয়ে যাবে, কিভাবে যাবে, সেটা কে ঠিক করে? প্রোটোকল ঠিক করে, তাই তো? এবার ইন্টারনেট কি? জালিকা, একটা জালক। তুমি একটা ইন্টারনেট তুমি ধরো ওয়াইফাই তে কানেক্ট করতে পারো, তুমি ধরো কোনো প্রাইভেট ল্যান্ড কানেকশন নিয়েছো সেখান থেকেও কানেক্ট করতে পারো, তুমি ধরো কোনো সার্ভিস প্রোভাইডার থেকেও কানেক্ট করতে পারো। তাহলে ওয়েটা ভিন্ন ভিন্ন হচ্ছে, কিন্তু সংযোগ একটা জায়গাতে গিয়ে হচ্ছে। বুঝতে পারা গেছে? ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল সমস্ত এটা 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 কি থাকে, ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে সমস্ত কিছু কানেক্ট করা হয় ইন্টারনেটে, ঠিক আছে? এবার আসছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা কি জিনিস? আচ্ছা, এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপির মাধ্যমে যেটা হয়, হাইপার টেক্সট ফাইল দেখা যায়। এখন হাইপার টেক্সট কি? দেখো, আমরা হাইপার টেক্সটে কি কাজ করে থাকি? যে কোনো ওয়েবসাইট তৈরি করে থাকি, তাই তো? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? হ্যালো? হ্যাঁ স্যার, পাচ্ছি, বুঝতে পারছি। হাইপার টেক্সট হচ্ছে, হাইপার টেক্সট একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ওয়েব ল্যাঙ্গুয়েজ, যেটার থ্রুতে কি হয়, লেখা হয়। কি লেখা হয়? ওয়েবসাইট। ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে সমস্ত লেখাগুলো থাকে সেগুলো হাইপার টেক্সটে থাকে। বুঝতে পেরেছো? এবার এই হাইপার টেক্সটটা কোন প্রোটোকল দিয়ে যাবে? ঠিক আছে, হাইপার টেক্সট ফাইলগুলো, হাইপার টেক্সট ফাইল মানে কি? ওয়েব পেজ, ঠিক আছে? ওয়েব পেজগুলো লেখা হয়। সেই ওয়েব পেজগুলো কোন টেক্সটে যাবে সেটা ফলো করে কে? সেটা ফলো করে হচ্ছে এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে? হ্যাঁ স্যার। স্যার এটা বুঝলাম না, Yes, sir. হাইপারটা বুঝলাম না আমি। কোনটা বুঝতে পারোনি বলো? হাইপার টেক্সট যেটা বললেন না স্যার, ওইটা বুঝতে স্যার অসুবিধা হলো। স্যার বলো, শুনছি। বলছি স্যার আমি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা বুঝতে পারিনি। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা বুঝতে পারোনি? হ্যাঁ স্যার। আচ্ছা, টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল মানে হচ্ছে, ধরো যে কোনো প্রোটোকলের মধ্যে, ঠিক আছে, একটা লং ডিস্টেন্স প্রোটোকলের মধ্যে ধরো কি কি ট্রান্সমিশন করা যাবে না যাবে না, যেগুলো সেই যে কন্ট্রোলটা করে টিসিপি। টিসিপি কন্ট্রোলটা করে কিভাবে? ধরো অ্যাজ ফর এক্সাম্পল তোমাকে আমি একটা সিম্পল কথা বলি। ধরো ফেসবুকে একটা ভিডিও দেওয়ার লিমিট থাকে তো, আপার লিমিট। তুমি তো 10 জিবি একসঙ্গে আপলোড করতে পারো না সেখানে, পারো কি? আমি জানি না, আমি ফেসবুক করি। না স্যার। যায় কি করা? না স্যার, আপলোড করা যায় না। না, যায় না। তাহলে ধরো আমি একটা 10 জিবি ফাইল যদি সেখানে আপলোড করতে চাই, করতে দেবে? করতে দেবে কি? না স্যার। হ্যাঁ। না, তাহলে স্যার। এই স্ট্যান্ডার্ডটা, এটা একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা হচ্ছে এই কমিউনিকেটিং প্রোটোকলস এর মধ্যে একটা স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডটা কি করে দেয়? এই স্ট্যান্ডার্ডটা বলে দেয় যে কন্ট্রোল করে যে কোনটা ট্রান্সমিশন হবে, কোনটা ট্রান্সমিশন হবে না। অর্থাৎ 10 জিবির নিচে যদি ডেটা দাও, কোনো কিছু জিনিস, যা খুশি, ফোন, ভিডিও, কোনো ছবি ভিডিও বলো, যা যাবতীয় যা খুশি, সেগুলো একটা ডেটা হিসাবেই তো থাকে, কম্পিউটারে স্টোর হয় বা হার্ড ডিস্কে স্টোর হয়। সেই ডেটাগুলো কি আপলোড করতে পারবে বা যেতে পারবে এতদূর পর্যন্ত, ট্রান্সমিশন হতে পারবে, তার উপর একটা কন্ট্রোলেশন লাগায় কে? টিসিপি। বুঝতে পারা গেছে? না হ্যাঁ স্যার। এখনো বুঝতে পারোনি? এখনো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারা গেছে। আচ্ছা, এইচটিটিপি জানো কি? জানো? এইচটিটিপি কি বলো তো? এক্ষুনি বললাম আমি। দেখো, এরা কি দেখে কি জানে। আচ্ছা, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এবার আমি দেখাই। কোথায় যাবো? গুগলেই যাই, এটাতেই যাচ্ছি।
আমি এখানটা লিখছি গুগল, কি লিখছি দেখতে পাচ্ছ স্ক্রিন সবাই? হ্যাঁ স্যার। গুগল সার্চ করলাম। ভালো করে লক্ষ্য করো এইখানটা কি থাকছে, কি থাকছে? HTTPS. Good. HTTPS, that is called Hypertext Transfer Protocol Secure version. এখানে আছে দেখো, এই যে Hypertext Transfer Protocol Secure কি জিনিস? এই যে ঠিকানাটা, এই যে www.google.co.in, তাই তো? এই ঠিকানাটা কোন প্রোটোকলের মাধ্যমে যাচ্ছে? ভালো করে লক্ষ্য করো তো, কোন প্রোটোকলের মাধ্যমে যাচ্ছে? স্যার HTTPS প্রোটোকলের মাধ্যম দিয়ে। এক্স্যাক্টলি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে। এইচটিটিপিএস প্রোটোকল বলে হয়, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে যাচ্ছে। এটা হাইপারটেক্সট ফাইল। হাইপারটেক্সট ফাইল মানে হচ্ছে এইচটিএমএল, সবাই জানো হাইপারটেক্সট ট্রান্সফার হ্যাঁ স্যার। এইচটিএমএল হ্যাঁ ল্যাঙ্গুয়েজ। স্যার জানি। তো হ্যাঁ এইচটিএমএল স্যার জানি। এক্স্যাক্টলি। তো আমি যদি ধরো এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই গুগলের পেজটা, তাহলে এরকম দেখতে লাগবে। ভালো করে দেখো, এ দেখো ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল এক্সেস। এটাকে বড় করি তাহলে বুঝতে পারবে, বড় হওয়ার ভাই। এই দেখো, এই যে গুগলের পেজটা, এই যে গুগলের পেজটা তোমরা দেখছিলে, এইটা, এই পেজটা দেখতে পাচ্ছ সবাই? এই যে হ্যাঁ স্যার গুগল, দেখতে এই পাচ্ছি। এই গুগলের পেজটা, এই গুগলের পেজটা যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, তার ব্যাকএন্ডে যে ল্যাঙ্গুয়েজটা লেখা আছে সেটা কি ল্যাঙ্গুয়েজ? এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ। সেটা কি ল্যাঙ্গুয়েজ? HTML HTML ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমি একটু বড় করি তাহলে সবাই দেখতে পাবে। দেখো এখানটা কি লেখা আছে, এখানটা কি লেখা রয়েছে? এইচটিএমএল, তাই তো? HTML ল্যাঙ্গুয়েজ লেখা আছে। হ্যাঁ, গুড। তো এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের ফাইলগুলো কে সাপোর্ট নেয়? সাপোর্ট কে নেয়? স্যার গুগল। গুগল সাপোর্ট নেয় না বাবা, গুগল সার্চ ইঞ্জিন। গুগলের Sir, hypertext তোদের এই transfer এই protocol. ছোট ছোট জিনিসগুলোর মধ্যে না স্যার কি, HTTPS প্রোটোকলটা। আমি বলছি আগে শোন, আমার কথাটা শোন একটু। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খেয়াল রাখতে হবে। গুগল কি, ওয়েব ব্রাউজিং কি, ওয়েব ব্রাউজারের কাজ কি, ঠিক আছে? এই ছোট্ট ছোট্ট মাইনর এলিমেন্টস গুলোকে ফলো রাখতে হবে। আমি আসবো প্রত্যেকটা। এই এইচটিএমএল ফাইলগুলো সাপোর্ট নেয় হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার সাপোর্ট করছে। ওয়েব ব্রাউজারটা কি? আমি এখন যেমন মাইক্রোসফট ইউজ করছি, এটা কি? এটা একটা ওয়েব ব্রাউজার। এই গুগল, গুগল কি? গুগল কি? গুগল ক্রোম কি? গুগল ক্রোম স্যার কি? গুগল তো সার্চ ইঞ্জিন। গুগল সার্চ ইঞ্জিন, বাট গুগল ক্রোম কি? Sir, Google Browser. simple. নো, ইটস আ ব্রাউজার, ওয়েব ব্রাউজার। Oh, বুঝতে পারা গেল? দেখো গুগল একটা সার্চ ইঞ্জিন, তেমনি বিং একটা সার্চ ইঞ্জিন। এই যে আমি এখানে মাইক্রোসফট ইউজ করছি, মাইক্রোসফটে দেখো বিং, এই যে মাইক্রোসফট বিং দেখতে পাচ্ছ তুমি? ইট ইজ আ সার্চ ইঞ্জিন। এই যে মাইক্রোসফট বিং এর এটা হচ্ছে কি বলবো, হোম পেজ। যেমন গুগলের এটা হোম পেজ, এটা গুগলের হোম পেজ, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা যেমন গুগলের হোম পেজ, সেরকম মাইক্রোসফট বিং এর এটা একটা হোম পেজ। তেমন ইয়াহু একটা আছে সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এরকম বহু সার্চ ইঞ্জিন আছে। সার্চ ইঞ্জিনের থ্রুতে কি হয়? সার্চ ইঞ্জিনের থ্রুতে এইচটিএমএল ফাইলগুলোকে আগে নিয়ে আসে। সেটা এইচটিএমএল ফাইল হতে পারে, সেটা এক্সএমএল ফাইল হতে পারে, সেটা পিএইচপি ফাইল হতে পারে, ঠিক আছে? এইগুলো কি হয়? সাজানো থাকে, ইন্ডেক্সিং থাকে। আমি সার্চ ইঞ্জিনের পর্যায়ে আগে পরে আসছি। আগে এইটা জেনে রাখো যে ওয়েব ব্রাউজার কি করে, এই জিনিসগুলো সাপোর্ট করে। ওয়েব ব্রাউজার কি করে? এই পেজগুলো দেখাতে সাপোর্ট করে। আর এইচটিটিপিএস বলো বা এইচটিটিপি যেগুলো আছে, দেখো প্রত্যেকটাতে এস আছে। যেগুলো এস নেই সেগুলো জানবে আনসিকিউর, সেগুলো জানবে আনসিকিউর ওয়েবসাইট। যে কোনো গভর্নমেন্টাল ওয়েবসাইট খোলো, যদি আমি ধরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুলছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দেখো দেখো ভালো করে দেখো, লক্ষ্য করো www.india.gov.in, এদের যে ওয়েবসাইটটা, অফিসিয়াল ওয়েবসাইটটা, তার আগে কি লেখা আছে? HTTPS, তাই তো? HTTP হ্যাঁ স্যার। এস। তার মানে এই সাইটটা কিন্তু সিকিউর সাইট। এই সাইটটা হচ্ছে সিকিউর সাইট। তারপরেরটা দেখতে পাচ্ছি আমরা, দেখো এখানে সার্চ ইঞ্জিনে সার্চ করেছি, বিং এ সার্চ করেছি আমি, এটা কিন্তু গুগলে সার্চ করিনি আমি। এখানে দেখাচ্ছে যে, আচ্ছা এটাই কেটে দিই,
এটাই কেটে দিই। এখানে দেখো এই যে ন্যাশনাল গভর্নমেন্ট সার্ভিস পোর্টাল অর্থাৎ service.india.gov.in, এটা কি একটা HTTPS অর্থাৎ সিকিউর সাইট। এই যে হাইপার টেক্সটটা আসছে, এইটা এই যে প্রোটোকলটা ফলো করছে সেটা সিকিউর প্রোটোকল। এবার আমি তোমাকে বলি এই জিনিসটা কি একটুখানি বোঝাই। দেখো হাইপার টেক্সটের মাধ্যমে যে কোনো HTML ফাইল বলো বা যে কোনো PHP হতে পারে, ঠিক আছে, যে কোনো XML হতে পারে, XHTML হতে পারে, DHTML হতে পারে, যা খুশি হতে পারে, সেই ফাইলগুলো কি হয়, সেই টেক্সট ফাইলগুলো সাপোর্ট নেয়। বুঝতে পারা গেছে? একটুখানি ক্লিয়ার? এবার প্রোটোকল, এই প্রোটোকলটা হচ্ছে HTTPS একটা আর HTTP সিঙ্গেল একটা। কি জিনিস? ধরো তোমাকে বললো যে আমাদের সেন্টারে আসার দুটো রাস্তা আছে, একটা রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ গর্ত আছে, সিকিউর নয় সেই রাস্তাটা। মাইন্ডি ভালো করে বোঝো। ধরো তোমাকে বললো যে এই আমফানের সময় যে বট গাছ পড়ে গেছিল, ওই বটতলার ওইখানটা, বট গাছের জন্য কি আমফানে রাস্তা আটকে গেছিল একটা জায়গায়, তাহলে কি ওই দিক দিয়ে আসাটা সিকিউর হচ্ছিল না। তখন মানুষজন কি করছিল, এই চকশ্রীকৃষ্ণ দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিল তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কেউ কিছু কথা বলে না, দেখো বলবি তোরে, কোথায় গেলি সবাই? স্যার আমি তো ছিলামই না সেন্টারে, আমি কি করে বলবো? আরে সেন্টারে তোকে কে থাকতে বলছে? আমি বল, দুটো রাস্তা কল্পনা কর, সেন্টারে আসার দুটো রাস্তা কল্পনা কর, হীরাপুর থেকে দুটো রাস্তা। কোন রাস্তা? একটা হচ্ছে হীরাপুর থেকে স্টেট বেরিয়ে যাচ্ছে মুসলমান ওই মোহামেডান পাড়ার ওপর দিয়ে গিয়ে, ঠিক আছে, তারপর মানে আর এদিক দিয়ে একটা আসছে তোর, এটাও মোহামেডান পাড়ার ওপর দিয়ে যায় ঠিকই, ওই মুচির মাঠের ওপর দিয়ে যাচ্ছে, একটা ওপার দিয়ে একটা এপার দিয়ে, খালের এপার ওপার দিয়ে, তাই তো? এবার ভাব, হ্যাঁ স্যার। হ্যাঁ এবার ভাব, একটা ধর কি বলে, ওই রাস্তাটা ধর কোথাও একটা ব্রেকডাউন হয়েছে বা ভেঙে পড়ে গেছে একটা জায়গায়, তাহলে ওই রাস্তাটা কি সিকিউর না সিকিউর নয়? তোর পক্ষে তো, যার পক্ষে সিকিউর না সিকিউর নয়? সিকিউর নয়। তাহলে ওই রাস্তাটা হচ্ছে HTTP, আর যে রাস্তাটার মধ্যে লেখা আছে HTTPS, ইট মিনস সিকিউর। অর্থাৎ যে হাইপার টেক্সট ফাইলগুলো এই HTTPS এর থ্রু প্রোটোকল ফলো করে সেইগুলো কি হয়, সেগুলো সিকিউর হয়। আর যেগুলো এই হাইপার টেক্সট টাইপ তো টেক্সট ট্রান্সফার প্রোটোকল ফলো করে অথচ এস থাকে না তাতে, সেগুলো হয় HTTP নেটওয়ার্ক ফলো করে। এইবার বুঝতে পারা গেছে? তাহলে এরপর এতদিন পর্যন্ত এটা কোনোদিন লক্ষ্য করিসনি, শুধু নেটে সাইডে মারতিস আর খোলা হয়ে যেত। যেমন দেখ, এই দেখ উপরেরটাই http.in. কি এটা, jobrapido.com, তাই তো? জব র্যাপিডো, এখানে লেখা রয়েছে জব গভর্নমেন্টাল ইন্ডিয়া। তাহলে এই জব র্যাপিডো যে সাইটটা, এটা কিন্তু সিকিউর নয়, নট সিকিউর। যে কোনো পার্সোনাল নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কিন্তু সিকিউর লাইন দেয় না, HTTPS দেয় না। বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে? হ্যাঁ স্যার। স্যার গ্রেট। আচ্ছা, এরপর আনসিকিউর সাইডে গেলে কি হবে? কোনটা? আনসিকিউর সাইডে গেলে তোমার সঙ্গে মানে তোমার থেকে ধরো কোনো কিছু ডেটা নিয়ে নিল বা তোমার ব্যাংকের ডিটেলস নিয়ে নিল, তুমি ক্লেম করতে পারবে না, কারণ সেখানে তো পরিষ্কার বলা আছে যে ইট ইজ নট HTTPS। তুমি ক্লেমই করতে পারবে না তার এগেইনস্টে, কিছু ধরতে পারবে না। বুঝতে পেরেছো কি বলছি? ওই জন্য যখন যাবে নেটওয়ার্ক, বললাম না নেটওয়ার্ক হচ্ছে একটা পুরো ট্র্যাপ, তোমাদের ট্র্যাপে ফেলা হয়, ঠিক আছে? সেই ট্র্যাপটা কিন্তু বুঝে শুনে কাজ করতে হবে। এর আগে এত মাইনর ডিটেলস গুলো জানতে, ছোট ছোট? না স্যার, জানতাম না স্যার এটা। না স্যার। আচ্ছা, এরপর আসছি দেখো ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা সিম্পল জিনিস, এটা কিচ্ছু নেই। এ ফাইল ট্রান্সফার করো তোমরা, ঠিক আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল ইউজ করে, ঠিক আছে। যেমন উই ট্রান্সফারের কাজ কি? উই ট্রান্সফার সম্বন্ধে আইডিয়া আছে কারণ? না স্যার। উই ট্রান্সফার সম্বন্ধে কারোর আইডিয়া নেই? আমার বিং এ সার্চ করছি উই ট্রান্সফার, ঠিক আছে। এ দেখো, উই ট্রান্সফার একটা কি হাইপার টেক্সট টাইপ প্রোটোকল ফলো করে, কিন্তু এরা কি করে, এরা ফাইল ট্রান্সফার করে। এই ফাইল ট্রান্সফারের সময় কিন্তু FTP ইউজ করে, সেটা দেখতে পাও না, সেটা ব্যাক এন্ডে হয়। কি করে? ফাইল ট্রান্সফার করে। কিরকম ভাবে ফাইল ট্রান্সফার করে দেখো, এখানে আমি যদি আই এগ্রি করি, এখানে আমি 2 GB ফাইল যে কোনো ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারবো, যে কোনো ইমেল আইডিতে পাঠাতে পারবো। বুঝতে পেরেছো? 2 GB বেশি পাঠানো যাবে না।
ঠিক আছে? এই প্রো ভার্সনটা, এই প্রো ভার্সন নিলে কি হবে, এখানে আমি ওই ইউএস ডলার 12 টাকা পার মান্থ দিতে হবে, 12 ইউএস ডলার করে দিতে হবে, সেখানে 20 জিবির বেশি ফাইল আমি পাঠাতে পারবো। এই দেখো, এখানে ফ্রিতে আমি পাঠাতে পারবো 2 জিবি, ঠিক আছে? আর এই যে পয়সাটা দিলে, ইয়ারলি $120 দিলে 20 জিবি পর্যন্ত ফাইল আমি যে কোনো ইমেল আইডিতে পাঠাতে পারবো। বুঝতে পারা গেল না? পারা গেল না? এই উই ট্রান্সফারটা আমি নিজে ইউজ করি, তাই আমি তোমাদের বলতে পারলাম। এটা হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। এরা কি ইউজ করে? ফাইল ট্রান্সফার প্রোটোকল ইউজ করে। বুঝতে পারা গেছে? হ্যাঁ স্যার। স্যার বাট ওখানে তো লেখা ছিল HTTPS হ্যাঁ, HTTPS, ইউজ করে। এক্স্যাক্টলি, HTTPS এটা সিকিউর। উই ট্রান্সফার ফাইলটা সিকিউর। এই যে সাইটটা খুলছি আমি, এই সাইটটা যে খুললাম, তো ভালো করে দেখো, এই যে সাইটটা খুললাম HTTPS ফলো করছে। সাইটটা কিসে তৈরি? সাইটটা তো HTML তৈরি। বুঝতে পারলে না? না পারলে না? হ্যাঁ সাইটটা তো একটা HTML, এই যে ডক টাইপ হ্যাঁ, HTML, বুঝতে পেরেছি। অর্থাৎ DHTML এ তৈরি, তাই তো? ডাইনামিক HTML ফাইল। এর সঙ্গে আছে ধরো ডাইনামিক HTML এর সঙ্গে স্ট্রাকচার ডিজাইন করে, তার CSS আছে, কেসক্যাডিং স্টাইল শিট দেওয়া আছে, তার ধরো PHP তে কিছু ফাইল লোড করা আছে। PHP তো অবশ্যই থাকবে, কারণ ব্যাক এন্ড ডেটা কাজ করছে। একটা ওয়েবসাইট বানাতে 2 ধরনের ল্যাঙ্গুয়েজ লাগে। একটা জিনিস যখন আমি ওয়েবসাইটে আসবো তখন বলবো এই জিনিসগুলো, ঠিক আছে? একটা হচ্ছে স্ট্রাকচার, এই যে দেখছো তুমি, এটা একটা স্ট্রাকচার। দেখো, এখানটা একটা এরকম 4 চৌকো, এখানটা একটা এরকম 4 চৌকো, এটা এরকম ওয়েলকাম ব্যাক, উড ইউ লাইক টু মেক অফিসিয়াল, ঠিক আছে? নো থ্যাঙ্কস এর এখানটা একটা সুইচ দেওয়া আছে, এখানটা নিয়ে গেলেই সুইচের এই যে এটা ডিজাইনটা, এই ডিজাইনটা তৈরি করে কিসে? এই ডিজাইনটা তৈরি করে হচ্ছে HTTPS ফাইল, মানে এই হাইপার টেক্সট তোমার এতে HTML এর মাধ্যমে তৈরি করা। আর ব্যাক এন্ডে কি থাকে? স্টাইলটাকে বলে দেয়, স্টাইলটা বলে দেয় CSS, কেসক্যাডিং স্টাইল শিট। অর্থাৎ এর কালারটা কেমন হবে? ব্লু হবে। এর কালারটা কি হবে? সাদা হবে। এরটা আকাশি কালারের হবে। এরকম লেখার স্টাইল হবে। এইগুলো বলে দিচ্ছে কে? বা এইখান থেকে এতটা ছেড়ে এই বক্সটা থাকবে, এখান থেকে আর একটু প্যাডিং এতটা থাকবে, তারপর এই প্যাডিংটা এরকম থাকবে, তারপর এখান থেকে ডিস্টেন্স এরকম থাকবে, এটা থেকে এইরকম তৈরি হবে। এই সাইডটা বলে দেয় কে? CSS। এবার ধরো ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ কাজ করে। ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তোমার যে স্টোর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডেটাবেস ক্রিয়েট করতে হয়। সেই ডেটাবেসের জন্য ল্যাঙ্গুয়েজ আছে। কি কি? অনেক ল্যাঙ্গুয়েজ আছে। যে জাভা এন্টারপ্রাইজ এডিশন আছে, তোমার .NET আছে, তারপর তোমার PHP আছে, ঠিক আছে? তারপর তোমার SQL আছে। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো বুঝতে পারছো জিনিসটা কিভাবে তৈরি হয়? এবার ধরো, এই যে ব্যাক এন্ড ট্রান্সফার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি বললাম যে এই যে ট্রান্সফার করছি, ডেটা আমি ট্রান্সফার করছি, এই 2 জিবি সাইন আপ ফর ফ্রি লেখা আছে, এটা আমি সাইন আপ করলাম। এবার দেখো, সাইন আপ করার সঙ্গে সঙ্গে কি দিল ওরা আমাকে? একটা, কোথায় গেল রে? সাইন আপ আমি গুগল দিয়ে করতে পারি, বা আমি সাইন আপ করবোই না, আমি এমনি ওদের পাঠাবো। তখন দেখো এখান থেকে, আরে ভাই, নো থ্যাঙ্কস। এই দেখো, এখান থেকে আমি ডেটা সিলেক্ট করতে পারি, যে কোনো ডেটা সিলেক্ট করতে পারি। সাপোজ ধরো এই ভিডিওতে, মানে মাই পিসিতে আমি যাই, ধরো মুভিজে যদি আমি যাই, এখান থেকে যে কোনো একটা মুভিজ আমি সিলেক্ট করে নিলাম। ধরো স্পাইডারম্যান, এই মুভিটা আমি দিয়ে দিচ্ছি। 1.2.9 জিবি লেখা আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, এইটাকে ধরো আমি তোমাকে মেলে পাঠাবো, তুমি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তাহলে ওপেন করলাম, এখানে দেখো সঙ্গে সঙ্গে লেখা দেখাচ্ছে 1 ফাইল অ্যাডেড, আর 719.1 MB রিমেইন রয়েছে। অর্থাৎ 2 জিবির মধ্যে আমি 1.3 জিবি ইউজ করে দিয়েছি, আর 719.1 MB রিমেইন রয়েছে, মানে আমি 2 জিবি ইউজ করতে পারবো। এই যে ফাইলটা ট্রান্সফার হচ্ছে, এই ফাইলটা ব্যাকএন্ডে যেটা যায়, যে প্রোটোকল ইউজ করে, সেটা হচ্ছে FTP। সেটা তোমরা দেখতে পাবে। এইবার বুঝতে পারা গেছে কথাটা কি বললাম? বুঝতে পেরেছো? কে আমাকে জিজ্ঞাসা করছে? ঋত্বিক জিজ্ঞাসা করছে না যে ওখানে তো স্যার HTTPS লেখা আছে। HTTPS ফর সাইট অনলি। ভালো করে বোঝো, এই উই ট্রান্সফার যে সাইটটা ফলো করছে, সাইটটা তৈরি করেছে, ওয়েবসাইটটা তৈরি করেছে, সেটার জন্য HTTPS। কিন্তু সাইটের মধ্য দিয়ে যে ফাইলটা ট্রান্সফার হচ্ছে, সেই ফাইলটা কোন পথে যাবে তাকেও তো রাস্তা বলে দিতে হবে। Am I clear to all of you? হ্যাঁ স্যার, হ্যাঁ। আমি বুঝতে পারছি না, তোরা বুঝতে পারছিস না?
হ্যাঁ স্যার, আপনি বলছেন আমি একটা ওয়েবসাইট খুলেছি, সেই ওয়েবসাইটে একটা জিনিস পাঠাচ্ছি, সেটা কোন পথে যাবে? ব্যাস, তোকে আমি এখন খুলতে বললাম, আমি যেগুলো দেখাচ্ছি সেটা দেখ। ঋত্বিক, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ আমি একটা ওয়েবসাইট খুলেছি, এই যেমন ধর ওয়েব হোয়াটসঅ্যাপ খোলা আছে, তাই তো? এখন ওয়েব হোয়াটসঅ্যাপে ভালো করে ভেবে দেখ, আমি এখান থেকে যে কোনো যে ফাইল যখন এখান থেকে পাঠাবো, যে কোনো একটা ফাইল এখান থেকে ধর আমি পাঠাবো, সেই ফাইলটা কি পথে যাবে? সেই ফাইলটা যাবে এফটিপি পথে। কি বললাম? কি বললাম? কি বললাম, বুঝতে পেরেছিস? হ্যালো হ্যালো স্যার যে ফাইলটা পাঠাবেন সেই ফাইলটা এফটিডির পদে যাবে, এটা খালি বললেন। হ্যাঁ, আমি সেটাই তো বলছি যে ওই ওয়েবসাইটটা কিন্তু এইচটিটিপিএস বা এইচটিটিপি তে থাকবে, বুঝতে পেরেছো? কিন্তু ফাইলটা যাবে কিসে? ফাইলটা যাবে এফটিপির মাধ্যমে, ওই প্রোটোকল ফলো করে। বুঝতে পারা গেছে? এরপর আমি এগুলো ডিটেলসে আসছি। দেখো, টিসিপি কাকে বলে? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এগুলো একটু লিখে নাও। দেখো এখানে কি বলেছে, ইট প্রোভাইডস রিলিয়েবল ট্রান্সপোর্ট সার্ভিস দ্যাট ইজ এনশিওর দ্যাট মেসেজ সেন্ট ফ্রম সেন্ডার টু রিসিভার আর প্রপারলি রুটেড অ্যান্ড অ্যারাইভ অ্যাট দ্য ডেস্টিনেশন। অর্থাৎ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা কি ফলো করে? তুমি ধরো তোমার মামার বাড়িতে একটা পার্সেল পাঠাচ্ছ, ঠিক আছে? তার জন্য ডিটিডিসি কুরিয়ারকে বলেছো এই পার্সেলটা, ধরো একটা সাপোজ আছে স্যানিটাইজারের 2টো বোতল পাঠাচ্ছ। এখন তো আর পাঠানোর মতো কিছু নেই লোকের কাছে, ওইসবই পাঠাতে হবে। স্যানিটাইজারের 2টো বোতল পাঠাচ্ছ, তো স্যানিটাইজারের 2টো বোতল তুমি ডিটিডিসি কুরিয়ারকে করেছো তোমার মামা বাড়ি ধরো প্রত্যন্ত গ্রামে, সেখানে তুমি পাঠাচ্ছ। এবার ডিটিডিসি কুরিয়ার কি সেখানে প্রপারলি পৌঁছাবে? সেই গ্রামে কি ডিটিডিসি কুরিয়ারের কোনো সার্ভিস সিস্টেম আছে? এইটা কে বলে দেয়? এটা বলে দেয় ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। কে বলে দেয়? টিসিপি বলে দেয়। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। হ্যাঁ, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল কি বলে দেয়? যে হ্যাঁ, এখানে ডিটিডিসি কুরিয়ার সার্ভিস সিস্টেম অন রয়েছে এবং এখানে আপনার জিনিসটা বা মেসেজটা সিকিউরলি পৌঁছাবে। এটা কে বলে দেয়? এটা বলে দেয় ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? গুড। এখন কিছু কিছু সাইডে দেখবে গভর্নমেন্টাল ব্যান করে রেখে দিয়েছে, যেমন টরেন্টের কিছু সাইডে গভর্নমেন্ট ব্যান করে রেখে দিয়েছে, ওয়েস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে, আরো কিছু কিছু সাইডে ব্যান করে রেখে দিয়েছে, সেখানে ঢুকতে দেয় না। তাহলে ট্রান্সমিশনটা কি আছে? সেখানটায় বাধা দেওয়া আছে। ভালো করে ভেবে দেখো, এই টিসিপি কি কাজ করছে? টিসিপি তোমাকে বাধা দিয়ে দিচ্ছে যে এই সাইটে তুমি ঢুকতে পারবে না। এটা ধরো ওপেন, আদার্স লোকেদের জন্য ওপেন আছে অন্য দেশে, কিন্তু তোমার জন্য ওপেন নেই, কারণ তোমাদের গভর্নমেন্ট সেই সাইট গুলোতে কি করে দিয়েছে? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলে বাধা দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? এখানে বলছে দেখো পরেরটাতে, টিসিপি কনভার্টস মেসেজ ইনটু আ সেট অফ প্যাকেজ at the sources which are then resembles back to message at the destination. For this, TCP operates with the packet switch technique. Packet switch টেকনিকটা কি? প্যাকেট সুইচ টেকনিক্স এর মাধ্যমে কি হয়? বিভিন্ন মেসেজ গুলো প্যাকেটিং এর মাধ্যমে দিয়ে দেয়। এটা লেখো তৎক্ষণ, আমি একটা সেকেন্ড একটু জল খেয়ে আসছি।
আচ্ছা লিখেছো সবাই? হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো ভালো করে বোঝো, টিসিপি বলছে কনভার্ট করে মেসেজ গুলোকে ইনটু আ সেট অফ প্যাকেজ। কিসে কনভার্ট করে? প্যাকেটসে কনভার্ট করে। কিসে কনভার্ট করে? কিসে কনভার্ট করে? প্যাকেজে স্যার। হ্যাঁ প্যাকেজ প্যাকেজ। প্যাকেজ কেন প্যাকেজে কনভার্ট করে? কি দরকার প্যাকেজে কনভার্ট করা? ভেবে বলো তো, তোমরা এই জেনারেল নলেজ থেকে বলো কেন প্যাকেজে কনভার্ট করে মেসেজ গুলো? স্যার যাতে ওরা সিকিউর থাকে। যাতে ওরা সিকিউর থাকে? না। দেখো আমরা ফাইল কেন ইউজ করি ভেবে বলো তো? ফাইল কেন ইউজ করি? একটা কথা বললাম, এখান থেকে উত্তর পেয়ে যাবে। ফাইল কেন ইউজ করি ঋত্বিকা? স্যার আমাদের ডাটাগুলো প্রোটেক্টেড রাখার জন্য। এক্স্যাক্টলি। কি ধরনের ডাটা? কি ধরনের ডেটা প্রোটেক্টেড রাখার জন্য? ইম্পর্টেন্ট ডকুমেন্টস, তাই তো? হ্যাঁ স্যার। এবার তুমি একটা কথা ভেবে দেখো, ধরো স্কুলের যে কোনো যাবতীয় তথ্যগুলো তুমি যে ফাইলে রাখো, সেই ফাইলে কি তোমার যে সমস্ত ধরো সার্টিফিকেট বলো, রেজাল্ট বলো, যা যাবতীয় সেগুলো কি রাখো? রাখো? হ্যাঁ স্যার রেজাল্ট গুলো রাখি। রেজাল্ট রাখো। আমি বলছি ধরো ফাইলগুলো কি একটাই ফাইলে সব যাবতীয় ডকুমেন্টস রাখো, না আলাদা আলাদা না ফাইল? না স্যার, না স্যার একটা ফাইলে রাখি না। আলাদা আলাদা ফাইলে রাখি। আমরা কেন রাখি? আলাদা হ্যাঁ, আলাদা স্যার। ফাইলে গুছিয়ে রাখা যায়। আলাদা আলাদা ফাইলে রাখলে যে সিস্টেমটা হয়, ধরো সেম রিলেটেড জিনিসগুলো আমরা একটা ফাইলে রাখলাম। ধরো যত সার্টিফিকেট আমার জীবনকালে যত সার্টিফিকেট আমি পাচ্ছি বা পাবো, সেগুলো আমি একটা ফাইলে রেখে দিলাম। ঠিক আছে? স্কুলের ডকুমেন্টস গুলো বিভিন্ন রকম, সেগুলো সেগুলো কি করব আমি? স্কুলের ডকুমেন্টস গুলো সেগুলো একটা ফাইলে রেখে দিলাম, তাই তো? তো এই ধরনের যে যে কি বলবো নির্দিষ্ট মেসেজ গুলো কি করে, ওরা একটা ফাইল প্যাকেজের মাধ্যমে পাঠায় যাতে সুবিধা হয় গন্তব্যে যেতে। বুঝতে পারা গেল না পারা গেল না বলো? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পারা গেল। আমি একদম সিম্পল ভাষায় বলছি তোমাদের, যাতে বুঝতে অসুবিধা হয় না, সরি, বুঝতে যাতে অসুবিধা হয় না। দেখো টিসিপি কি করে, টিসিপি ধরো ডেটাগুলো কিভাবে যায়, ডেটাগুলো যায় কিভাবে? এই যে আমরা যে মেসেজগুলো লিখছি, ধরো কেউ লিখছে কেমন আছিস রে, সাপোজ ধরো, সেটা কি এই কেমন আছিস রে ওয়ার্ড গুলো যায়, নাকি 0 আর 1 যায় বলো তো? স্যার 0 and 1 যায়। গুড। এখন 0 আর 1 যায়। তারপরে মেশিন কনভার্ট করে দেয়। হ্যাঁ, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। এই 0 আর 1 গুলোকে এবার ধরো তুমি পাঠাচ্ছ কেমন আছিস রে, ঠিক আছে? তুমি আরো 4 মেসেজ লিখছো তাকে, এইরকম ভাবে লিখছো। এবার তোমার পাশের বন্ধুটা লিখছে, তার পাশের বন্ধু সে অন্য কাউকে মেসেজ করছে। এখন তোমার মেসেজ গুলো যদি না আমি ফাইল প্যাকেট করে তাকে পাঠাই, আর তোমার বন্ধুর মেসেজ গুলো যদি না আমি ফাইল প্যাকেজিং করি, তাহলে তো দুটোর মধ্যে মিক্স হয়ে যেতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার ক্লিয়ার। বুঝতে পারছো? ছোট্ট ছোট্ট মানে একদম গ্রাসরুট লেভেলে আমি বোঝাচ্ছি, যাতে তোমাদের ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব ক্লিয়ার হয়। ঠিক আছে? একদম ক্লিয়ার করে যাবে। অর্থাৎ ফাইল প্যাকেজের মধ্যে না দিলে জিনিসগুলো সেগুলো তো এদিক ওদিক হয়ে যেতে পারে। ধরো এর মেসেজ তাকে চলে গেল, কেউ কেউ ধরো, আর ভেবে দেখো কথাটা, কেউ ধরো কারো ধরো মানে খারাপ ভাবে নেবে না, বাট এটা অ্যাজ ফর এক্সাম্পল এর মধ্যে বলছি। ধরো কারোর একটা গার্লফ্রেন্ড আছে, সে আবার একটা অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখছে। এখন যে গার্লফ্রেন্ডের মেসেজ বা ধরো অন্য মেয়েটার মেসেজ যদি তার পার্মানেন্ট গার্লফ্রেন্ডের কাছে পৌঁছে যায়, কি হবে ভেবে দেখে তো? কি হবে? কারোর মুখে কথা নেই। স্যার ব্রেকআপ, গালাগালি। তাহলে ভাবতে পারছো যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের কতটা গুরুত্ব?
ভেবে দেখছো জিনিসটা? হ্যালো, ক্লাসে সবাই আছে না পালিয়েছে? হ্যাঁ স্যার আছি। সবার ভালো লাগছে তো ক্লাসটা আজকে? হ্যাঁ স্যার। মোটামুটি স্যার। মোটামুটি? স্যার আমি তো প্রথম থেকে ছিলাম না, ওই জন্য কেমন লাগছে। তো ছিলিস না আগে, কোথায় গেছিলিস? বাসন্তী নস্কর এই ছেলেটির নামটা কি বললো? হ্যাঁ স্যার, স্বর্ণজিৎ নস্কর। হ্যাঁ, তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো তাহলে ট্রান্সমিশন প্রোটোকলের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ থাকে একটা জিনিস পাঠানোর জন্য। নেক্সট আমি আসছি, দেখো প্যাকেজ সুইচিং টেকনিক কিভাবে যায়, প্যাকেজ গুলো কিভাবে সুইচ করে, টেকনিক গুলো। দ্য মেসেজ ইজ ডিভাইডেড ইনটু স্মল প্যাকেট। ওই মেসেজ গুলো টিসিপি কি করে, টিসিপি ছোট ছোট প্যাকেটে ভাগ করে দেয়। ইচ প্যাকেট কন্টেন অ্যাড্রেস অ্যান্ড ইনফরমেশন। প্রত্যেকটা প্যাকেটকে বলে দেওয়া হয় যে কোন অ্যাড্রেসে যেতে হবে, কি ইনফরমেশন বই নিয়ে যাবে। মাইন্ড ইট, বোঝো জিনিসগুলো। The address is used to route, the packet is to its destination. তাহলে প্যাকেটস গুলোকে বলে দেয় ডেস্টিনেশনটা কোথায় পৌঁছাতে হবে, আর অ্যাড্রেসটা বলে দেয় কোন রুটে যেতে হবে। বলো, বুঝতে পেরেছো? কেন প্যাকেজ, হ্যাঁ। প্যাকেজের মধ্যে কেন প্যাকেট করছে বুঝতে পেরেছো? প্যাকেটটা কিভাবে হচ্ছে, এই প্যাকেটটা কিভাবে হচ্ছে আমি একটুখানি বোঝাবো, কিন্তু ক্লাসটার একদম শেষে। কেন বলতো, ওটা কপিরাইট খেয়ে যাবে। আমি ইউটিউব থেকে ভিডিও একটা দেখাবো তোমাদের, ডাইরেক্ট ভিডিও দেখাবো, যেটা আগের দিন দেখিয়েছিলাম, সেই ভিডিওটারই খানিকটা অংশ বাকি ছিল। ক্লিয়ার এই পর্যন্ত? লেখা হয়ে গেছে? স্যার এখানটা লিখতে দিন একটুখানি, স্যার এখানটা লেখা হয়নি, ঠিক আছে, লিখে নাও। এখানটা লিখতে দিন। তাহলে প্রত্যেকটা মেসেজ ডিভাইড হচ্ছে স্মল প্যাকেটে। সবাইকে একটা কথা বলি আমি, কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু এই চ্যাপ্টারটা সবচেয়ে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আমি নেট প্যাক শেয়ার করছি কিন্তু তাতেও দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? না স্যার, আমার তো নেট শেষ হয়ে গেছে কিন্তু আমি নেট প্যাক শেয়ার করছি কিন্তু তাতেও আসছে না। সবার কি একই প্রবলেম হচ্ছে? না স্যার। না স্যার। তুমি এক কাজ করো, তুমি একবার কেটে দাও, কেটে দিয়ে আবার লিংকটা ঢোকো, আমি অ্যাডমিট করে নিচ্ছি। কেটে দিয়ে পারলে সুইচ অফ করে নাও ফোনটা, একবার সুইচ অফ করে সুইচ অন করো। আচ্ছা, সবাইকে একটা কথা বলি, নেটওয়ার্কিং এর চ্যাপ্টারটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা যদি ভালো করে বুঝতে পারো যে কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে কাজ করে কি না করে, তাহলে কিন্তু ক্লিয়ার হবে না জিনিসটা। আচ্ছা, ইচ প্যাকেট কন্টেন অ্যাড্রেস এন্ড ইনফরমেশন। প্রত্যেকটা প্যাকেটের মধ্যে কি থাকে, অ্যাড্রেস থাকে, আর কি থাকে, ইনফরমেশন থাকে। অ্যাড্রেস কিসের জন্য থাকে বলো তো? বলো সবাই, কি করলা, কি হলো, কেউ ইন্টারেক্ট করে না। অতনু, হ্যাঁ স্যার। অ্যাড্রেস কেন থাকে বলো? এই যে সেকেন্ড লাইনটা দিয়েছে না, ইচ প্যাকেট কন্টেন্স অ্যাড্রেস এন্ড ইনফরমেশন। অ্যাড্রেস থাকে আর কি থাকে, ইনফরমেশন থাকে, তাই তো? হ্যাঁ স্যার, ইনফরমেশন হচ্ছে যেটা মানে যেটা তথ্য, হ্যাঁ, তথ্য অর্থাৎ যেটা লিখছি আমরা সেটা হচ্ছে ইনফরমেশন। আর অ্যাড্রেস কেন থাকে? তো যাতে পার্সেলটা ঠিক জায়গায় পৌঁছায়। এক্স্যাক্টলি, যাতে লোক, যে আমার যে ডেস্টিনেশনটা, সেই ডেস্টিনেশনটা যেন প্রপার। অর্থাৎ ওই গার্লফ্রেন্ডের মেসেজ যেন না আমার যে আরেকটা বান্ধবী আছে তাকে পৌঁছে যায়, আর বান্ধবীর মেসেজ যেন না গার্লফ্রেন্ডকে পৌঁছে যায়। তো তার জন্য তো অ্যাড্রেস দরকার হয়। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো? The address is used to route the packets to its destination. হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। এরপর আসছি আমি ইন্টারনেট প্রোটোকল। দেখো, আইপি allows different computers। স্যার লাস্টের লাইনটা কি ছিল? এইটার the the address is that- used to route the packets to its destination. ঠিক আছে স্যার, হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো, এরপর আসছি আমি ইন্টারনেট প্রোটোকল। হোয়াট ইজ ইন্টারনেট প্রোটোকল? বলছে আইপি allows different computers to communicate। আইপি তে কি হয়, বিভিন্ন কম্পিউটারের মধ্যে
কানেক্টেড হয়, ডিফারেন্ট কম্পিউটারের মধ্যে কানেক্টেড হয়। এবার তুমি বলবে কিভাবে হয়? প্রত্যেকটা কম্পিউটারের বলো, প্রত্যেকটা ফোনের বলো, একটা আইপি অ্যাড্রেস থাকে, থাকে তো? তোমাদের ফোনের আইপি, সবার ফোনের আইপি অ্যাড্রেস কিভাবে দেখতে হয় জানো? না হায় ভগবান, সেই কি কথা, হ্যাঁ স্যার জানি। জানো হ্যাঁ স্যার সেটিংসে গিয়ে অ্যাবাউট কিভাবে বলো তো? স্যার ওই তো সেটিংসে সেটিংসে যাবে, গিয়ে অ্যাবাউট যেতে হয়, ফোনে গিয়ে চেক about- করবে। অ্যাবাউট ফোনে চেক করলে দেখতে পাবে ওখানে একটা আইপি অ্যাড্রেস থাকে, ঠিক আছে? 192.168 এরকম সামথিং দিয়ে কিছু আইপি অ্যাড্রেস হ্যাঁ থাকে। স্যার এই আইপি অ্যাড্রেস গুলো হচ্ছে তোমার ফোনের ঠিকানা। তোমার এই ফোন তো স্যার বলো, আমার লেখা আছে হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই তোমার ফোনটার ঠিকানা হচ্ছে ওটা, ঠিক আছে? সেরকমই কম্পিউটারে একটা আইপি অ্যাড্রেস থাকে, আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং এর একটা আইপি অ্যাড্রেস থাকে। প্রত্যেকটা মানে নেটওয়ার্কেবল ডিভাইসে একটা আইপি অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা। একটা ধরো রাউটারে একটা আইপি অ্যাড্রেস থাকে, একটা ধরো ওয়াইফাই ল্যাম্প কিনেছো তুমি, ওয়াইফাই যে ল্যাম্প হয় না এখন, স্মার্ট ল্যাম্প, ঠিক আছে? ফোনের অ্যাপের মাধ্যমে লাইটে বিভিন্ন চেঞ্জ করা যায়, দেখেছো কেউ? হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ, ওইগুলো দেখবে প্রত্যেকটার একটা তার নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে। আমি আগের দিন বলেছিলাম যে আইপি অ্যাড্রেস গুলো মনে থাকে না বলে কি এসেছিল, ডিএনএস এসেছিল, বলেছিলাম আগের দিন, মনে পড়ছে? যে আইপি অ্যাড্রেস গুলো আমাদের মনে থাকে না বলে কি হয়েছিল, আইপি অ্যাড্রেসের এগেনস্টে ডিএনএস লেখা থাকে। ডিএনএস মানে ডোমেন নেম সার্ভিস, মনে পড়ছে? হ্যাঁ 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 ডোমেন নেম সার্ভিসটা কি? অর্থাৎ ধরো ফেসবুকের একটা আইপি অ্যাড্রেস আছে, সেই ফেসবুকের আইপি অ্যাড্রেস ধরো লেখা আছে 127 পয়েন্ট বা সামথিং 127.11.345.62, ঠিক আছে? এবার ধরো ফেসবুকের যে আইপি অ্যাড্রেসটা, এই মিউট করো, কে কার এটা হয়ে আছে বলো তো? এটা কে? SN8 গেমিং? আচ্ছা, সেই ডিএনএসটা কি করে, তার নাম দিয়ে দেয়, সেই রুটের নাম দিয়ে দেয়। দেখতে পাচ্ছ সবাই? হ্যালো, স্যার হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার আচ্ছা, এবার দেখো, it handles the addressing of packets and ensure that packets reach its destination traveling through multiple networks. এখন এই আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেসটা হচ্ছে শুধু অ্যাড্রেস একটা। ইন্টারনেট প্রোটোকলটা কি করে দেয়? ইন্টারনেট প্রোটোকলটা ওই আইপি অ্যাড্রেস গুলোতে যাওয়ার জন্য যে প্রোটোকল, যে রাস্তা, যে সিস্টেম ফলো করতে হয়, ঠিক আছে, যে টেকনিক ফলো করতে হয়, সেই টেকনিকটা বলে দেয় আইপি অ্যাড্রেস। এই যে প্যাকেট গুলো যাতে ঠিকঠাক অ্যাড্রেসে পৌঁছায়, সেই পৌঁছানোর পথে যেন না কোনো বাধা হয়ে দাঁড়ায়, ঠিক আছে, সেই ট্রাভেলিং পথটায় তারা কি করে, প্যাকেটস গুলোতে, এই যে প্যাকেটস গুলো ধরো এরম এরম ভাবে যায়, ঠিক আছে, সেই যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো রকম বাধা না থাকে, সেটা কে দেখে? ইন্টারনেট প্রোটোকল দেখে নেয়। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা আছে TCP/IP। TCP/IP টা কি? প্রোটোকল মেক্স পসিবল ফর এনি পেয়ার অফ computers connected to internet to communicate despite their hardware differences. এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছে। TCP/IP, হ্যাঁ বলো। তো বলছি আগের লাইনটা একবার দেখান, হ্যাঁ লাস্ট লাইনটা, এটা লেখা ছিল। Multiple networks. হ্যাঁ হয়ে গেছে স্যার। হ্যাঁ, এইবার দেখো, এইটা দেখো খুব গুরুত্বপূর্ণ একটা TCP/IP, এটা একটা প্রোটোকল। TCP/IP অর্থাৎ এই যে আগেরটা যেটা পড়লাম আমরা, এই যে এখানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল /IP, ইন্টারনেট প্রোটোকল। এটা কি জিনিস? এই দুটোকে মিক্স আপ করা আছে, দেখো ভালো করে লক্ষ্য করো। এইটা হচ্ছে যে কোনো কম্পিউটারের হার্ডওয়্যার সিস্টেম আলাদা হতেই পারে। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো আমি এই কম্পিউটারে বসে আছি, তো তুমি ধরো মোবাইলের মাধ্যমে কানেক্ট করেছো, তাহলে মোবাইলের হার্ডওয়্যার সিস্টেম নিশ্চয়ই কম্পিউটারের হার্ডওয়্যার সিস্টেমের সঙ্গে এক হবে না, হবে কি? হবে না? হবে না? হবে না হবে না। গুড। তোমার ফোনে দেখো, ফোনে ওএস মারা আছে কি? অ্যান্ড্রয়েড। আর আমার কম্পিউটারে ওএস মারা আছে উইন্ডোজ 10।
তাহলে উইন্ডোজ 10 এর সঙ্গে তুমি কানেক্ট রয়েছো থ্রু কিসের মাধ্যমে? গুগল মিট। তাহলে এই যে এখানে যে ট্রান্সফার প্রোটোকলটা ফলো করে সেটা হলো TCP/IP, অর্থাৎ ট্রান্সমিশন হচ্ছে, ঠিক আছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের সঙ্গে ইন্টারনেট প্রোটোকল, এই ইন্টারনেট প্রোটোকল আইপি অ্যাড্রেস জুড়লে যেটা হয় সেটা হলো বিভিন্ন ডিভাইস কানেক্ট হতে পারে একসঙ্গে। তাহলে দুটো সাবমিশনে তৈরি হলো বিভিন্ন ডিভাইস। এটা কেন তৈরি করা হলো ভেবে দেখো তো, কেন তৈরি করা হলো? কারণ শুধু আইপি অ্যাড্রেস থেকে শুধু আইপি অ্যাড্রেসেই কি হতো তখন পাঠানো যেত, ওয়ান টাইপ পেয়ার কমিউনিকেশন। অর্থাৎ ধরো যে ডিভাইসটার আইপি অ্যাড্রেস সাপোজ ধরো ছিল না, তাহলে সে কানেক্ট করতে পারতো না। আবার ধরো টিসিপির মাধ্যমে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের মাধ্যমে যাদের ধরো টিসিপি প্যাকেজ নেই, তারা সেই টিসিপি টু টিসিপি পাঠাতে পারতো। এখন এই দুটোকে মার্জ করার ফলে যেটা হলো, যে কোনো হার্ডওয়্যার সিস্টেম, যে কোনো সফটওয়্যার সিস্টেমের তরফ থেকে কমিউনিকেট করা যায়। ধরো একটা অ্যাপেলের ল্যাপটপ থেকে বসে আমি একটা লিনাক্সের কম্পিউটার ইউজ করতে পারি, লিনাক্সের কম্পিউটার ডেটাবেস ইউজ করতে পারি, তাই তো? আবার ধরো তোমার কম্পিউটার থেকে ঢুকে তোমার ফোনে যে বিভিন্ন ডেটা আমি ইউজ করতে পারি। এটা হয় কিসের মাধ্যমে? এটা হয় TCP/IP এর মাধ্যমে। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আসছে FTP, File Transfer Protocol. The File Transfer Protocol is a standard network protocol used to transfer computer file from one host to another. FTP আমরা অনেকেই ইউজ করি। কেউ করো? আমি করি। ফাইল ট্রান্সফার করা কোনো কোনো ডেফিনেটলি ফাইল তো ট্রান্সফার হবে, ফাইল ট্রান্সফার হবে। ফাইল ট্রান্সফারের সঙ্গে সঙ্গে এটা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার থাকে। কিরকম দেখো, তোমরা টিম ভিউয়ারের নাম শুনেছো? টিম ভিউয়ার, ঠিক শুনতে পেলাম না, আরেকবার বলুন। টিম ভিউয়ার, টিম ভিউয়ার। টিম ভিউয়ার রে বোকা, নাম শুনিসনি? জানি না, হ্যাঁ, বলা জানি বল, জানি আমি জানি না, আমি কে চালিয়েছিস বাবা? স্নেহাসিস দেখ, FTP-টা দেখিয়ে দিই। টিম ভিউয়ার, তো তেরিকা চপ বাবা। টিম ভিউয়ার কোন চলে গেল? ও সরি, টিম ভিউয়ারটা মানে ডিলিট করে দিয়েছি। দেখো, এইটা হচ্ছে টিম ভিউয়ার, দ্য রিমোট ডেস্কটপ সলিউশনস টিম ভিউয়ার ফ্রি ডাউনলোড। দেখতে পাচ্ছ সবাই স্ক্রিন? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এটাতে কি হয়? খায় না গায়ে মাকে, কি জিনিসটা? এটা হলো আমার কম্পিউটারে অন্য কেউ ঢুকে, ঠিক আছে, বা আমি কারো অন্য কোনো কম্পিউটারে ঢুকে গিয়ে কাজ করতে পারি। এই দেখো, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, ক্রোম ওএস, রেসপিটারি পাই, কি এটা, রেসবেরি, আচ্ছা রেসবেরি পাই, অ্যান্ড্রয়েড, আইওএস, যে কোনো সিস্টেমে ঢুকে আমি কাজ করতে পারি। বুঝতে পেরেছো? ডাউনলোড করে নিই এটা। সেটা হচ্ছে টিম ভিউয়ারের থ্রুতে যেটা কাজ করা যায়। তোমাদের ফোনের অ্যাপ আছে, তোমাদের ফোনেও গুগল প্লেতেও এই টিম ভিউয়ারটা পেয়ে যাবে। এটাকে বলে টেলনেট। এটাকে কি বলে? টেলনেট। কি বলে? কি বলে বললাম? টেলনেট। আমি সফটওয়্যারটা ইনস্টল করছি, দেখ।
default installation. Yes. দেখো এই হচ্ছে টিম ভিউয়ার। টিম ভিউয়ারের মাধ্যমে এখানে আমার একটা আইডি দিয়েছে, দেখতে পাচ্ছ সবাই, আমার একটা পাসওয়ার্ড দিয়েছে। অন্য কারো কম্পিউটার থেকে বলো বা ফোন থেকে বলো, যেখান থেকে খুশি টিম ভিউয়ার ডাউনলোড করে যদি আমার আইডিটা মারো, দেখতে পাচ্ছ তো তোমরা, আর এই পাসওয়ার্ডটা মারো, ভয় নেই, এই পাসওয়ার্ডটা চেঞ্জ হতে থাকে। তোমরা এখন দেখছো এটা আছে, অন্য সময় চেঞ্জ হয়ে যাবে, তো ওই জন্য আমি ওই জন্যই দেখাচ্ছি। তো এই পাসওয়ার্ডটা যদি কেউ মারে, তাহলে কি হবে, আমার কম্পিউটারে সে আসতে পারবে যদি আমি পারমিশন দিই থাকি। ঠিক আছে, এটা হচ্ছে নন কমার্শিয়াল ইউজ অনলি, ফ্রি লাইসেন্স। ঠিক আছে, এখানে কি হবে, ও আমার কম্পিউটারে এসে রিমোট ম্যানেজমেন্ট করতে পারবে, অর্থাৎ রিমোট কন্ট্রোল করতে পারবে। রিমোট কন্ট্রোল মানে দূর থেকে বসে কন্ট্রোল করা যায়। রিমোট কন্ট্রোল মানে কি, দূর থেকে বসে কন্ট্রোল করতে পারবে। কিসের মাধ্যমে, কোন কোন সিস্টেম ব্যবহার করে, এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে। বুঝতে পেরেছো না পারোনি? হ্যালো, স্যার পেয়েছি। ধরো এরকম হয়েছে তোমার কম্পিউটার খারাপ হয়ে গেছে বা কম্পিউটারে কোনো একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে, দেখবে যারা যারা কম্পিউটার সারায় বা যাবতীয় যারা এই কাজ করায়, তারা বলবে যে তোমার ফোনে তোমার কম্পিউটার টিম ভিউয়ার আছে, তুমি বললে হ্যাঁ আছে, বললো অন করো, অর্থাৎ নেটওয়ার্কে আছে তোমার কম্পিউটারটা, সিস্টেমটা কি ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড। এবার তুমি টিম ভিউয়ারটা অন করলে সে তোমার থেকে কি চাইবে, এই পাসওয়ার্ড, তোমার আইডিটা চাইবে, পাসওয়ার্ডটা চাইবে। আমি এই পার্টনার আইডিতে গিয়ে তোমার আইডিটা দেবো, দিয়ে কানেক্ট করবো, কানেক্ট করার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চাইবে। যেই পাসওয়ার্ডটা এন্টার করবো, আমি কি করতে পারি, আমি তোমার কম্পিউটারে ঢুকিয়ে দিতে পারি। এই তোমার কম্পিউটারে যাবতীয় ফাইল সিস্টেম থেকে আরম্ভ করে যে কোনো জিনিস আমি দেখতে পারি, এরকম খুলে দেখতে পারি, সে দেখতে পারবে, তার স্ক্রিনে পুরো তোমার কম্পিউটারটা চলে যাবে। বলো বুঝতে পারছো না পারছো না? ঠিক আছে, হ্যাঁ স্যার। তুমি তার স্ক্রিনে গিয়ে যাবতীয় যা কিছু সফটওয়্যার ইনস্টল করতে পারবে, যাবতীয় যা কিছু ডকুমেন্টস দেখতে পারবে, ঠিক আছে, সেইগুলোকে কি করতে পারবে, দেখতে পারবে। বুঝতে পারা গেছে? এটাই হচ্ছে এফটিপি, অর্থাৎ দূর থেকে ট্রান্সফার হচ্ছে ফাইল। এটা একটা যেমন কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে তুমি তার কম্পিউটার থেকে যে কোনো ফাইল কপি করে নিয়ে এসে তোমার কম্পিউটারে রাখতে পারবে। বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো? এই এফটিপির উদাহরণ তুমি নিজেও দেখতে পারো। তুমি নিজে কিভাবে দেখতে পারো, তুমি যদি বলো যে স্যার আমি আপনার কম্পিউটারটা ইউজ করতে চাই বাড়ি থেকে বসে, তাহলে আমি তোমাকে বলবো তুমি প্লে স্টোর থেকে গিয়ে টিম ভিউয়ারটা ইনস্টল করো প্রথম তোমার অ্যান্ড্রয়েড ফোনে। সেখানে দেখবে এরকম পার্টনার আইডি চাইছে, সেখানে আমার এই আইডিটা দেবে, সেখানে আমি বলে দেবো যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা ধরো এই দেখো, রিফ্রেশ মারলেই ক্রিয়েট র্যান্ডাম নিউ পাসওয়ার্ড, দেখো চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো পাসওয়ার্ডটা দিলে, দেওয়ার সঙ্গে সঙ্গে কানেক্ট করলে তুমি আমার কম্পিউটারে পুরো ঢুকে যেতে পারবে, অর্থাৎ তোমার ফোনে তখন আমার কম্পিউটার চলে আসবে, সবকিছু তোমার হাতের কন্ট্রোলে চলে আসবে। এটাই হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক প্রোটোকল ইউজ করে। স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক প্রোটোকল ইউজ করা মানে কি, মানে ফাইল ট্রান্সফার যখনই তুমি আমার কম্পিউটারে ঢুকছো, তোমার ফোন থেকে ঢুকছো, তা তোমার ফোনের নেটওয়ার্ক তো হার্ড হতে হবে একটুখানি হলেও। বলো বুঝতে পারছো না পারছো না? হ্যালো, হ্যালো, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। সরি একটুখানি ডিস্টার্ব হয়ে গেল। আচ্ছা এবার দেখো, এবার দেখতে পাচ্ছ সবাই? এবার দেখ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এফটিপি বিল্ড অন ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। বললাম ওই যে আমি সার্ভার হয়ে যাই, আমি হোস্ট হয়ে যাই সেখানে, আর একজন কি হয়, সেখানে ক্লায়েন্ট ঢোকে। হোস্ট মানে কি, তোমার বাড়িতে, তুমি ধরো তোমার বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে, তুমি সেখানে হোস্ট, আর তোমার বাড়িতে যারা গেস্ট যাচ্ছে তারা কি, তারা ক্লায়েন্ট, তারা তোমার ক্লায়েন্ট, তাই তো?
আচ্ছা, এবার আসছি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার স্যার প্রোটোকল। বলো। স্যার বলছি লাস্ট পয়েন্টটা একবার লিখে দিতে দিন না, ওটা লেখা হয়নি। হ্যাঁ স্যার হয়ে গেছে লেখা। হয়ে গেছে সকলের? সকলের হয়ে গেছে? সকলে আছে না ঘুমোচ্ছে? আছি স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। 11 জন আছে, বাকি দুজন কোথায় গেল? মানে 10 জন আছে তোমরা, বাকি দুজন কোথায় গেল? কেটে গেছে নাকি? কিষানজিৎ বেটা পালিয়েছে? হ্যাঁ, কিষানজিৎ বেটা পালিয়েছে। হ্যাঁ স্যার স্যার। কিষানজিৎ অনেকক্ষণ আগে থেকেই নেই, ও অনেকক্ষণ আগেই লেফট হয়ে গেছে। ওটার স্যার ক্লাস, আমি যখন জয়েন হয়েছিলাম তো একটু পরেও লেট হয়ে গেছে। যাকে ঠিক আছে, ওর ক্লাস করার ইচ্ছা নেই। আচ্ছা দেখো, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলটা কি? হাইপারটেক্সট হচ্ছে আন্ডারলাইং প্রোটোকল ইউজড বাই দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বললাম আমি ডাব্লিউডাব্লিউডাব্লিউ ইউজ করে, কি বললাম? ডাব্লিউডাব্লিউডাব্লিউ ইউজ করে কি? অর্থাৎ ইন্টারনেট পরিষেবা পুরো ইউজ করে এইচটিটিপিএক্স। HTTP defines how messages are formatted and transmitted, what action web servers and browsers should take in response to various commands. ভালো করে লক্ষ্য করো এখানে কথাটা কি বলেছে। বলেছে হাউ মেসেজ আর ফরম্যাটেড। কি বলেছে? হাউ মেসেজ আর ফরম্যাটেড। মেসেজটা কিভাবে ফরম্যাট আছে, অর্থাৎ হাইপারটেক্সটের মাধ্যমে কি বলেছিলাম, HTML ফাইলের মাধ্যমে ফরম্যাট গঠন করা হয়। একটু আগে তো বলছিলাম তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, একটা ওয়েবসাইটের ফরম্যাট গঠন করা হয় কিভাবে? HTML এর মাধ্যমে। HTML বলো, ওই হাইপারটেক্সট ট্রান্সফার তোমার HTML এর মাধ্যমে বলো, DHTML এর মাধ্যমে বলো, ঠিক আছে, XHTML, CSS, XML, ঠিক আছে, PHP, যা খুশির মাধ্যমে তোমার ওটাকে কি হয়? প্রেজেন্ট করা হয়। তাহলে ফরম্যাট। আর কিভাবে ট্রান্সমিটেড হবে? হোয়াট অ্যাকশন ওয়েব সার্ভার, কোন ওয়েব সার্ভারটা ধরবে সে, অ্যান্ড কোন ব্রাউজারের মাধ্যমে সেটা দেখতে পাবে, শুড টেক ইট রেসপন্স টু ভেরিয়াস কমেন্টস। অর্থাৎ এই যে একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন রকম কমেন্ট আছে, তো ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে একটা প্রচুর পরিমাণ কমেন্ট মানে লেখায়, তাই তো? এই লেখাটা বললাম যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে হবে। সেই লেখাটা ইউজ করে কে? সেই লেখাটা ইউজ করে ব্রাউজার। সেই লেখাটা পড়ে কে? ব্রাউজার। তাহলে ব্রাউজার রেসপন্সিবল। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। লিখে নাও। এরপর কি আছে? HTTPS। এই দেখো, for example, when you enter URL in your browser, this actually send HTTP comments to the web server directly, it to facing the transmit request by web page. কিরকম ভাবে হয় দেখো, ধরো তুমি কম্পিউটারে লিখেছো কোনো কিছু, একটা ফেসবুক লিখেছো, গুগলে গিয়ে লিখেছো ফেসবুক, তো গুগল একটা রিকোয়েস্ট পাঠালো তোমার কম্পিউটার থেকে, কি পাঠাচ্ছে? যে ফেসবুক ওয়েব সার্ভারে গিয়ে কি করলো? দেখলো যে এইখানটা ধরো ওদের ওয়েব সার্ভার যেটা আছে, ওই ডেটা ব্যাংক বলেছিলাম, সেখানে গিয়ে একটা রিকোয়েস্ট পাঠালো যে ফেসবুক খুলতে চায়, অমুক আইপি থেকে এসছে রিকোয়েস্টটা। সে কি করলো? তার এগেনস্টে কি করলো? একটা রেসপন্স তোমাকে দিল। এই রেসপন্সটা যখনই তোমার কম্পিউটারে এলো, তখনই কি হয়ে গেল? ফেসবুকটা খুলে গেল। বলো, বুঝতে পেরেছো? আর এটা কিসের থ্রুতে যায়? এটা যায় HTTP-র মাধ্যমে, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে। ওই রাস্তা, ওই প্রোটোকল ফলো করে যায়। ভোটে দাঁড়ানোর জন্য একটা প্রোটোকল আছে। কি হতে হবে? 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, না 21 বছরের ঊর্ধ্বে হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে, পড়াশোনা না জানলেও হবে, ফেল করলেও হবে, অসুবিধা নেই, ঠিক আছে, পড়াশোনার কোনো এ নেই, মানে এইসব হতে হবে আর কি। তো এইগুলো হচ্ছে প্রোটোকল, যেমন ভোটে দাঁড়ানোর প্রোটোকল এইগুলো, তাই তো? 2-3 বার জেলে গেলেও হবে,
চিন্তা নেই। কিন্তু মানে 18 বছর বয়স হতে হবে, তো এই সময় আর ভারতীয় নাগরিক হতে হবে, সে গুন্ডা হও আর যেই হও। তো এই সমস্ত আছে প্রোটোকল, সংবিধানে লেখা আছে। সংবিধান কি করে? সংবিধান একটা প্রোটোকল, সংবিধান একটা প্রোটোকল। এই যে ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক আইনটা কি? একটা প্রোটোকল। ট্রাফিক প্রোটোকলকে মেনটেন করে তোমাকে যেতে হবে। তুমি হেলমেট পরলে না, তাহলে কি প্রোটোকল প্রথমেই কি লব্ধ করলে, ভাঙলে তুমি সেখানে, তাই তো? হেলমেট না পরে তুমি গাড়ি চালাচ্ছ, ঠিক আছে? বাইকে 4 জনকে বসিয়েছো, 2 জন বসার কথা 4 জন বসবে, তাহলে এই প্রোটোকল গুলো ভাঙছো তুমি। তাহলে প্রোটোকল ভাঙলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, ভুল রাস্তায় চলে যাবে, সিকিউর থাকবে না। তুমি হেলমেট না পরে চালালে কি হবে? সিকিউর হবে না। তাহলে প্রোটোকল যেরকম রাস্তা ঠিক করে দেয়, সেরকমই প্রোটোকল রুলস রেগুলেশনের মতো কাজ করে, যাতে ঠিক লোকেশনে ঠিক জায়গায় রেসপন্স আর রিকোয়েস্ট গুলো আসা যাওয়া করতে পারে। এই রেসপন্স কি? তুমি কোনো কিছু একটা ডেটা লিখে পাঠাচ্ছ, তার এগেনস্টে একটা রেসপন্স আসছে। বলো, ক্লিয়ার এই পর্যন্ত? স্যার ক্লিয়ার। আর কিচ্ছু নেই। স্যার বুঝতে পারছি। আজকে শেষ এটা। HTTPS সিকিউর, সিকিউর কিছুই নয়, সিকিউর সকেট লেয়ার থাকে এখানে একটা, ওই যে অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে সিকিউর সকেট লেয়ার দেওয়া থাকে। এবার নেটওয়ার্কিং এর আরো চ্যাপ্টার আছে, জানিস তো, অনেক আছে এখন, শেষ নয় এটা, কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে এটাই শেষ করে দিয়েছি আমি, কারণ আর দেওয়া যাবে না। এরপর লেয়ার আছে, অ্যাপ্লিকেশন লেয়ার কি, ঠিক আছে, তোমার যে সমস্ত ক্লায়েন্ট লেয়ার কি, বিভিন্ন লেয়ার আছে, সেই লেয়ার গুলোকে জানতে হবে। এইটাতে যেটা ইউজ করে সেটা হলো সিকিউর সকেট লেয়ার। সিকিউর সকেট লেয়ারটা কিছু নয়, একটা ব্যাংক ট্রান্সফার তোমরা কোনোদিন লক্ষ্য করেছো? থ্রু অনলাইন, ফোন পে বলো, পেটিএম বলো, কেউ পাঠিয়েছো টাকা? কেউ পাঠিয়েছিস? কোনো রেসপন্স নেই। হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছ? হ্যালো স্যার। না স্যার, কখনো স্যার পাঠায়নি। হ্যাঁ স্যার, স্যার পাঠিয়েছি অনেকবার। আচ্ছা, সেখানে ক্ষেত্রে ওই সিকিউর লেয়ার কাজ করে, অর্থাৎ ওরা সিকিউরিটি মেজারমেন্টটা দেখতে থাকে। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। আর দেখো হার্ডওয়্যার, হ্যাঁ বলো। আগের পার্টটা একবার দেখি, এর আগের পয়েন্টটা এটা আছে। এটা এখানটা এমনি ঠিক আছে, হয়ে স্যার গেল। বলছি, আগের যে থিওরি ক্লাসটা আপনি নিয়েছিলেন, ওটার ভিডিওটা ইউটিউবে দিয়ে দিন না, আপনার তো আমি করতে পারিনি। আমি কি বললাম একটু আগে, আমার সিস্টেম ক্র্যাশ করে গেছিল, ফাইলটা আমি রেখে দিয়েছিলাম দেবো বলে, সে আর দেওয়া হয়নি, মানে উড়ে গেছে। স্যার উড়ে গেছে ফাইলটা। হ্যাঁ, সি ড্রাইভে ছিল তো, সি তো পাগল উড়ে যায় তো, সি কে তো আমাকে ক্লিয়ার করতে হবে, নাহলে তুমি ওএস ইনস্টল করতে পারিনি, আবার নতুন করে আবার উইন্ডোজ 10 মারলাম। স্যার এর আগের পেজে স্যার এর আগের লাইনটা একটু দেখাবেন? এটা ঠিক আছে স্যার। প্রোটোকল কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, জানো তো? এগুলো এক একটা সিস্টেম এক এক দিন লাগে অ্যাকচুয়ালি, তাই তো তোমাদের খুব শর্টলি আমি খুব সোজা করে বোঝালাম। তোমাদের ধরো একটা শর্ট কোশ্চেন দেওয়া হলো যে ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে কোন প্রোটোকল ইউজ করা হবে, 4টে অপশন দিয়েছে, এফটিপি, এইচটিটিপি, এইচটিটিপিএস। স্যার HTTP তো। এইচটিটিপি ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে স্যার এফটিপি। গুড, তাহলে দেখো এক্ষুনি তো বোঝালাম আমি। ফাইল ট্রান্সমিশন কার মাধ্যমে হয়? এইচটিটিপির মাধ্যমে হয়, কিন্তু ওইটা ইউজ করা হয় বেশি। স্যার ওটা তো বললেন ওই যে কি বলে, ওই যে যে থাকে না ওয়েবসাইট এর না, এটা থাকে রিমোট কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ আর বাকি বাচ্চা ট্রান্সফার হয়তো এফটিপিএস। হ্যাঁ, এফটিপি তে। আর এফটিপির মাধ্যমে আরেকটা জিনিস বললাম যেটা মনে রাখবে, এটা সেটা হলো টেলনেটটা কাজ করে, অর্থাৎ রিমোট কন্ট্রোল। কি বললাম? রিমোট কন্ট্রোল। রিমোট কন্ট্রোল মানে তুমি এক জায়গা থেকে বসে অন্য যে কারো ডিভাইসে ঢুকতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে রিমোট কন্ট্রোল, এটাকে বলা হয় রিমোট কন্ট্রোল, অর্থাৎ রিমোটলি কন্ট্রোল করা যায় থ্রু এফটিপি।
ফাইল ট্রান্সফার প্রোটোকল হয়ে গেছে। বলো হুম। কোনো প্রশ্ন আছে? আচ্ছা এখানে স্যার যে- আগে এই পর্যন্তই তো। হ্যাঁ আচ্ছা দেখো, HTTPS used any website that is collecting sensitive customer data such as banking information or purchasing information। খুব ভালো করে দেখো এই লাইনটা কি বলেছে। আমি বললাম যে HTTPS এর মাধ্যমে কি হয়, যে ওয়েবসাইটটা যেখানে আমরা যে ডেটা দিচ্ছি, আচ্ছা আজকের পর থেকে সকলকে বলছি আমি, যতজন ক্লাস করছো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, তোমার যে কোনো ব্যাংকিং এর ডিটেলস, পার্সোনাল ডিটেলস সেই সাইটেই ভরো যেখানে HTTPS থাকে। কি বললাম? যেখানে HTTPS থাকে সেখানেই করতে হয়। এক্স্যাক্টলি। যে সাইটে দেখবে HTTPS নেই, গভর্নমেন্টাল সাইট ছাড়া, কিছু কিছু গভর্নমেন্টাল সাইটে যেমন PSC, SSC এদের HTTPS থাকে না, ঠিক আছে? SSC সাইটে যাও, স্টাফ সিলেকশন কমিশনে যাও, সেখানে এস নেই। কেননা এগুলো প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করে, গভর্নমেন্টাল হলেও প্রাইভেট নেটওয়ার্ক, সেগুলো সিকিউর। কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোনটা সিকিউর কোনটা সিকিউর নয়। ধরো একটা HTTPS ছাড়া অন্য একটা সাইট আছে, তুমি HTTPS নেই তাতে, শুধু HTTP আছে, ঠিক আছে? HTTP দিয়ে //www অমুক সাইট একটা, ঠিক আছে? তো এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে যখন ওই সাইটটা টেনে আনছে, সেইখানে যখন ব্যাংকিং কোনো ডিটেলস দিচ্ছ তোমরা, তার মানে জেনে রাখবে যে এটা কিন্তু ইনসিকিউর, এটা ইনসিকিউর, অর্থাৎ ডেটা এখান থেকে আমার লিক হতে পারে। কি বললাম বুঝতে পারা গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর হার্ডওয়্যার কম্পোনেন্টস এগুলো থাকে, হাব, ঠিক আছে, রিপিয়েটার, ব্রিজ, রাউটার, গেটওয়ে। এই যে হাব, এই হাব দেখেছো তোমরা? একের অধিক হাব ল্যান কানেক্টেড থাকে। এই যে হ্যাঁ স্যার হাফটা আমি দেখেছি। রিপিয়েটার হচ্ছে বুস্টার, অ্যাম্পলিফায়ারের কাজ করে। অর্থাৎ যেটা নেটওয়ার্কিং এ কি করে, রিপিয়েটার অ্যাম্পলিফায়ারের কাজ করে, ও গেইনটা বেশি পরিমাণে ধরে ছেড়ে দেয়, ঠিক আছে? ব্রিজ কি কাজ করে? ব্রিজ একের ওপর এক ব্রিজ কাজ করে, মানে একটা থেকে একটা অন্যটা কানেক্ট করে। ব্রিজ কিছুই নয়, কানেক্ট করে। আর রাউটার কি করে তোমরা সবাই জানো, রাউটার একের পর এক ডিভাইস কানেক্ট করতে পারে, ইন্টারনেট কানেক্ট করে। আর গেটওয়ে জানো, গেটওয়ে কি? গেটওয়ে হচ্ছে ওয়েব সার্ভার। এই গেটওয়েটা আমি যদি পড়াই একটা দিন চলে যাবে পুরো। গেটওয়েটা কিছুই নয়, ধরে রাখো যে কিছু ওয়েব সার্ভারের একটা সম্মিলিত রূপ হচ্ছে গেটওয়ে, ঠিক আছে? অর্থাৎ একাধিক নেটওয়ার্ক একসঙ্গে তুমি ইউজ করতে পারবে, এরকম হচ্ছে একটা গেটওয়ে। বুঝতে পারলে না তো? অনেস্টলি বলো সবাই, বুঝতে পারোনি তো? না স্যার। বুঝতে পারিস না? আচ্ছা ধর একটা ওয়েবসাইট আছে, সেখানে কি, সাপোজ ধর, তোকে কিভাবে বোঝাবো আমি? আচ্ছা ধর একটা ফেসবুকের পেজে কেউ লিখেছে যে সমস্ত হসপিটালগুলোর নাম, তাদের ওয়েবসাইট অ্যাড্রেস, অ্যাম্বুলেন্সের নাম, অ্যাম্বুলেন্সের বিভিন্ন ওয়েবসাইট যদি থেকে থাকে তার অ্যাড্রেস দিয়ে একটা চার্ট লিখেছে। তাহলে একটা ভেবে দেখ, ওই পেজটার মধ্যে অনেকগুলো ওয়েবসাইট আছে, আছে তো? হ্যাঁ। ওই পেজটাকে তখন বলা হয় গেটওয়ে। এটা আমি ছোট্ট ভাবে বোঝালাম। হ্যাঁ, তার মানে একটার মধ্যে অনেক কটা। একটার মধ্যে অনেক কথা। এই যে গেটওয়ে ইজ এ ডিভাইস দ্যাট কানেক্ট টু অর মোর নেটওয়ার্কস উইথ ডিফারেন্ট টাইপস অফ প্রোটোকল। অন্যান্য বিভিন্ন টাইপের প্রোটোকল থাকতে পারে, ঠিক আছে? বিভিন্ন টাইপ, এ ধর এফটিপি ফলো করে, কেউ এইচটিটিপিএস ফলো করে, বিভিন্ন ওয়েবসাইট থাকতে পারে তাতে, তাই তো? এই তাদের সম্মিলিত রূপকে বলা হয় গেটওয়ে। সাবজেক্ট গেটওয়ে হয়। সাবজেক্ট গেটওয়েটা কি? অর্থাৎ একটা পার্টিকুলার সাবজেক্টের বিভিন্ন ওয়েবসাইট, ধর সংস্কৃত সাবজেক্টের বিভিন্ন ওয়েবসাইট যদি আমি নিই, তাহলে সেই রিলেটেড ওয়েবসাইট থাকে। যেমন আমি যদি দেখাই বুঝতে পারবি। এই দেখ, এই যে বিউবিএল, বুল, ইনটিউট, এ ক্রাইম রিলেটেড একটা সাবজেক্ট গেটওয়ে। যেমন
এইটা একটা সাবজেক্ট গেটওয়ে, দেখ এই দেখ, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ড সায়েন্স করেছে, ইউনিভার্সিটি অফ ব্র্যাডফোর্ড সায়েন্স করেছে, এটা একটা সাবজেক্ট গেটওয়ে। এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো কি আছে, এখানে সোশ্যাল স্টাডিজ রিলেটেড ওয়েব রিসোর্সেস সব আছে। দেখো এই বুলবুল ক্রাইম রিলেটেড সমস্ত ওয়েব সার্ভিস গুলো, ক্রাইমের যত ওয়েবসাইট গুলো এখানে দেওয়া আছে, এটা একটা গেটওয়ে। বুঝতে পারা গেছে? বিউবিএল, কি বললাম? বিউবিএল। আমি যদি বিউবিএলটা খুলি, দেখ এরকম দেখতে পাবি। বিউবিএলটা ওয়েবসাইটটা খুলো, ইউকের ওয়েবসাইট। ক্রাইম লিঙ্কস, এ দেখো হেলথ রিলেটেড যে সমস্ত ওয়েবসাইট গুলো, যেমন হচ্ছে ইনস্টিটিউট, নার্সিং, মেডিফায়ার, অ্যালাইড হেলথ, দেখতে পাচ্ছ সবাই? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ দেখতে স্যার পাচ্ছি। হ্যাঁ এই যে হ্যাঁ স্যার ইনস্টিটিউট দেখো, এই রিলেটেড, এই যে গেটওয়ে এক্সটেন্সিভ কালেকশনস অফ রিসোর্সেস কভারিং অল অ্যাসপেক্ট অফ হেলথ অ্যান্ড হেলথ কেয়ার রিলেটেড ইস্যুস। যেমন আমি ইনস্টিটিউট, এইটা একটা রিপোজিটরি, এর মধ্যে কি আছে, এখানে ইনস্টিটিউট রিপোজিটরি সার্চ প্রজেক্ট, অর্থাৎ এর মধ্যে যত ধরনের তোমার হেলথ রিলেটেড জিনিসপত্রগুলো আছে সেগুলো এইখানে রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এটা একটা গেটওয়ে, এটা একটা গেটওয়ে। এবার বুঝতে পেরেছো গেটওয়েটা জিনিসটা কি? অর্থাৎ একটার মধ্যে সেই রিলেটেড, যেমন ইকোনমিক্স ইনফরমেশন রিলেটেড একটা গেটওয়ে, এটা একটা। ঠিক আছে? ইনফিবনেট আমাদের একটা সাবজেক্ট গেটওয়ে, ইনফিবনেট খুব গুরুত্বপূর্ণ, ইনফরমেশন লাইব্রেরি নেটওয়ার্ক। ঠিক আছে? এটা একটা গেটওয়ে। এই যে সাবজেক্ট গেটওয়ে, এটা একটা পঙ্কজ কুমার দাস বলে একটা অ্যাবস্ট্রাক্ট লিখেছে, জার্নাল লিখেছে। তো এইগুলো বুঝতে পারা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কি প্র্যাকটিক্যাল ক্লাসের দিকে যাবো একটু, না এখানেই এন্ড করব? বলো, তোমরা যেটা বলবে। স্যার আর করতে হবে না, পরের দিন করাবেন প্র্যাকটিক্যালটা। সবার একই মত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এখানেই এন্ড করো আজকে। স্যার বলছি যে একদিন প্র্যাকটিক্যাল ক্লাস করান আর একদিন থিওরি ক্লাস করান, তাহলেই তো হয়। আচ্ছা তাই করাচ্ছি। আচ্ছা শোনো, এখন কেউ যাবে না, একটা জিনিস তোমাদের দেখাই, নেটওয়ার্কিংটা কাজ করে কিভাবে। সেই আগের দিনের যে ভিডিওটা দেখাচ্ছিলাম সেটা আমি আজকে দেখিয়ে দিই আরেকবার, কিন্তু সেটা দেখাবো। উড়ে গেছে, কোনটা? ওটা ভিডিওটা উড়ে গেছে বলছি। ও ভিডিওটা তো ইউটিউব থেকে নিয়েছি, সেখান থেকে তো দেখাতে পারবো রে পাগলা। ও দাঁড়া আমি এটাকে আগে করি। স্যার হ্যাঁ সবথেকে ভালো। কি বলছো?